রেকর্ডিং চালু করছেন? হ্যাঁ, আমার কথা কি স্পষ্ট বোঝা যায়? যাচ্ছে আছে। হ্যাঁ, কই কথা বলতেছেন না তো? এক মিনিট এক মিনিট। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন এবার তো হইলো ওই যে আমাদের কি বলে ইব্রাহিম ভাই, ঠিক না? হ্যাঁ তো আমি ধরেন না এই যেগুলো মুখে মুখে বলতেছি ঠিক এগুলোই এই স্লাইডের ভিতরেই আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর আপনাদের যদি কোনো নোট টোটো লাগে তাহলে কাগজ কলমও লিখতে পারেন। আচ্ছা, তাহলে সর্বপ্রথম আমাদের এটা হইলো অ্যাপ্লিকেশন লেয়ারের উপর আমাদের পুরো স্লাইডটা, ঠিক আছে? অ্যাপ্লিকেশন লেয়ার। হ্যাঁ হ্যাঁ, বুঝছেন? এখন হুম। কেউ কি আমারে বলতে পারবেন মানে অ্যাপ্লিকেশন লেয়ারটা কোথা থেকে আসছে? এই শাইন ভাই তো দিয়ে আসছে। হ্যাঁ, আচ্ছা, এই যে অ্যাপ্লিকেশন লেয়ারটা কি, এটা 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 বোঝেন তো নাকি? এটা কোন লেয়ার থেকে আসছে? অ্যাপ্লিকেশন লেয়ার মনে আছে কারো? ওটা কি ওই যে ইয়ে মাল্টি, ওটা ওটা থেকে আসছে নাকি? দেখেন এখানে আমি যদি শর্ট করে লিখি, আমাদের 5টা লেয়ার ছিল না, মনে আছে? প্রথমটাইতে অ্যাপ্লিকেশন লেয়ার, এরপরে ট্রান্সপোর্ট লেয়ার, এরপরে ছিল নেটওয়ার্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, এরপরে লিঙ্ক, ফিজিক্যাল লেয়ার। লিঙ্কের পরে তারপর লিঙ্ক। ফিজিক্যাল। বুঝছেন? 5টা লেয়ার ছিল হুম। না? হ্যাঁ হ্যাঁ। এই সর্বপ্রথমটাই হলো অ্যাপ্লিকেশন লেয়ার। তা আমাদের পুরো টপিকটা হলো অ্যাপ্লিকেশন লেয়ারের উপর। আর ওই দিন আমি একটা কথা বলছিলাম যে অ্যাপ্লিকেশন লেয়ারের মধ্যে কি কাজ হয়, এটা কি মনে আছে? অ্যাপ্লিকেশন লেয়ারের মধ্যে কাজ হয় আপনার ওই যে আমরা যে কোডটা লিখি ওইটার হুম। মধ্যে অ্যাপ্লিকেশন লেয়ারের মধ্যেই থাকে। অ্যাপ্লিকেশন বলতে আমরা কি বুঝি? ধরেন ওই যে ইমো, হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, ফেসবুক, এগুলোতে অ্যাপ্লিকেশন না? হ্যাঁ হ্যাঁ। এই অ্যাপ্লিকেশনগুলাই এই লেয়ারের মধ্যে থাকে। এখন স্যারে কিন্তু সর্বপ্রথম কোশ্চেন করতে পারে, ধরেন অ্যাপ্লিকেশন লেয়ার বলতে কি বুঝো? তখন আপনারা বলতে পারবেন না যে আসলে অ্যাপ্লিকেশন লেয়ারের মধ্যে আমাদের এই যেমন কোডগুলো রান হয় নর্মালি, এখানে আমার ওই যে যে প্যাকেটটা আছে মানে ডাটাটা, ওটা ওখান থেকে প্রসেস হয়, শুরু হয় আর কি অ্যাপ্লিকেশন লেয়ার থেকে, একবার হাইস্ট আচ্ছা সর্বপ্রথম যে লেয়ারটা আছে। বুঝছেন? আচ্ছা। হ্যাঁ। কই আর কেউ কথা কি শুনে যাইতেছে সবার কাছে? শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক। যাচ্ছে আছে মেহেদী ভাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, স্লাইডে যাই। আচ্ছা, এখন অ্যাপ্লিকেশন লেয়ারটা রান হয় কোথায়? মানে এটা তো চালু হইতে হবে, ঠিক না? এটা চালু হয় আমাদের এই যে মোবাইল থেকে, ল্যাপটপ থেকে, পিসি থেকে, ঠিক না? হুম। তো মেইন ডিভাইস থেকে রান হ্যাঁ, হয়, তাই তো? এইগুলারে আমরা নর্মালি এন্ড ডিভাইস বলি, হোস্ট বলি। তো এগুলো নিয়ে কনফিউশন হলে কিন্তু সমস্যা। এগুলোর স্যারে হয়তো এন্ড ডিভাইস বলে প্রশ্ন করতে পারে কালকে, এই টার্মসগুলো বেশি ইউজ হবে যে আচ্ছা এন্ড ডিভাইস সাথে এন্ড ডিভাইস কীভাবে কানেক্টেড থাকতে পারে, অথবা বলতে পারে হোস্টের সাথে হোস্ট কীভাবে কানেক্টেড থাকতে পারে। এগুলো সব সেম নেম, এন্ড ডিভাইস, হোস্ট, অথবা কি মোবাইল ক্লায়েন্ট, এগুলো সেম সেম ওয়ার্ড। আচ্ছা, এখন দ্বিতীয়টা আসি যে কোর নেটওয়ার্কটা কি। কোর নেটওয়ার্কের কাজ হলো ওই যে আমাদের সোর্স থেকে নেটওয়ার্কগুলো সার্ভার থেকে ক্লায়েন্টের মধ্যে, ক্লায়েন্ট থেকে সার্ভারের মধ্যে নিতে সাহায্য করে কোর নেটওয়ার্ক। আমরা পড়ছি না অনেকগুলো আইএসপি,
এই যেমন এটা একটা এরকম একটা আমরা ডায়াগ্রাম দেখছি না, ওই যে আমাদের পেজের মধ্যে এই সবগুলো একসাথে থাকে, এই পুরোটাকে বলা হয় কোর নেটওয়ার্ক। ঠিক আছে, এখানে আমাদের মেইন নেটওয়ার্কটা সৃষ্টি হয়েছে। তো এখান থেকে বিভিন্ন জায়গায় আমার প্যাকেটটা যাইতেছে। এখন এখানে কেউ একজন আছে, এখানে কেউ একজন আছে, আর এই লোকটা মানে প্যাকেটটা সেন্ড করতেছে। তো এখানে সেন্ড করছে, এখন এখানে বিভিন্ন প্রসেসে যেখানে শর্টকাটভাবে যাইতে পারে, হয় এরে দিবে, না হয় এরে দিবে, যার কাছে সহজ হয়। তো এটার এই বলে কোর নেটওয়ার্ক আর কি। এই ভিতরের যেটা আছে পুরোটা, এগুলোর বলে আইএসপি। অনেকগুলো আইএসপি মিলে কোর নেটওয়ার্ক তৈরি হয়, বুঝছেন? আচ্ছা, এই কোর নেটওয়ার্কটা কি অ্যাপ্লিকেশন লেয়ারে থাকে নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে এই নেটওয়ার্কের সাহায্যে আপনি এই প্যাকেটটা এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে পাঠাতে পারতেছেন। অনেকগুলো কোর নেটওয়ার্ক মিলে কি আইএসপি হয় নাকি? না, মানে অনেকগুলো আইএসপি মিলে আমার এই কোর নেটওয়ার্কটা তৈরি হয়। কোর মানে হলো মেইন আর কি, মেইন নেটওয়ার্ক। কোরের সিনোনিম হলো মেইন, বুঝছেন? মানে মেইন নেটওয়ার্কটারে আমরা সিএন এর ভাষায় কোর নেটওয়ার্ক বলি আর কি। এটার কাজ হলো আমাদের এই যে সোর্স থেকে ডাটাগুলা এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কের মাধ্যমে ডেস্টিনেশনে যাইতে হেল্প করে, বুঝছেন? আর এটা রান হয় আমাদের অ্যাপ্লিকেশন লেয়ারে। আমি বলি না, একটা ওই যে প্যাকেট যখন পাঠাই আমরা, এটা নর্মালি কোথা থেকে শুরু হয়, মানে প্রসেস হয় অ্যাপ্লিকেশন লেয়ার থেকে না? অ্যাপ্লিকেশন লেয়ার। হ্যাঁ, তাহলে আজকে আমাদের পুরো টপিকটি হইলো অ্যাপ্লিকেশনের উপর। তা এখন অ্যাপ্লিকেশন লেয়ার তো পড়লাম, অ্যাপ্লিকেশন লেয়ারে এখন একটা আর্কিটেকচার আছে। তো অ্যাপ্লিকেশন লেয়ারে আর্কিটেকচার হলো দুই ধরনের, একটা হলো ক্লায়েন্ট থেকে সার্ভার, আরেকটা হলো সার্ভার থেকে ক্লায়েন্ট, বুঝছেন? তো আমার এখান থেকে কোনো আওয়াজ আছে কি? আমি যদি মিউট আনমিউট করে রাখি, না, আওয়াজটা আসতেছে না। মানে কোনো শব্দ হচ্ছে না তো? না না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। আচ্ছা, আর আমার আওয়াজ না আসলে বলি, হ্যাঁ? জি অবশ্যই। আচ্ছা, এখন অ্যাপ্লিকেশন আর্কিটেকচার হলো দুই ধরনের। এই যে আমাদের অ্যাপ্লিকেশন লেয়ারটা আছে, তার আর্কিটেকচার হলো দুই ধরনের। একটাকে বলা হয় ক্লায়েন্ট টু সার্ভার, মানে আমরা ক্লায়েন্ট থেকে সার্ভারের মধ্যে যে ডেটাটা পাঠাই, এটা এক ধরনের আর্কিটেকচার। যা আর্কিটেকচারটা কি এটা বোঝেন রন ভাই? ইব্রাহিম ভাই কি আছে নাকি বুঝতেছেন? আসিফ ভাই আসি। আচ্ছা আচ্ছা, একটু কমিউনিকেট করেন, তাহলে বোঝা যাবে যে আসলে বুঝতেছেন, নাহলে তো আমি বুঝেই না আসলে আপনারা শুনতেছেন না আচ্ছা শুনতেছেন। আচ্ছা। মানে আর্কিটেকচারটা কি বুঝছেন? আর্কিটেকচারটা হলো একটা গঠন, মানে যার মধ্য দিয়ে আমরা মানে আমাদের ডেটাগুলো পাঠাইতে পারি। তেমনিভাবে অ্যাপ্লিকেশন আর্কিটেকচার হলো দুই ধরনের, বুঝছেন? যদি বলা হয় যে অ্যাপ্লিকেশন আর্কিটেকচার কয় ধরনের এবং এগুলো বর্ণনা দাও, তাহলে এইভাবে দিবেন যে অ্যাপ্লিকেশন আর্কিটেকচার হলো দুই ধরনের। একটা হলো ক্লায়েন্ট টু সার্ভার, মানে ক্লায়েন্ট থেকে আমরা প্যাকেটটা সার্ভারে পাঠাতে পারি। আরেকটা হইলো ওই যে আমরা পি টু পি পড়লাম না, এটাকে বলে পিয়ার টু পিয়ার। মানে আমার যে এই এন্ড ডিভাইসগুলো আছে, এন্ড ডিভাইসের সাথে এন্ড ডিভাইসের কানেকশনগুলোরে বলা হয় পি টু পি বা পিয়ার টু পিয়ার কানেকশন, বুঝছেন? ক্লায়েন্ট টু ক্লায়েন্ট। হ্যাঁ, ক্লায়েন্ট থেকে ক্লায়েন্টের কানেকশনটারে বলা হয় পি টু পি। এটা কাজ যেন টপিকে ছিল যে পি টু পি। এটা আমার টপিক আছে। আচ্ছা এটা আমার টপিক। আচ্ছা, এখন সার্ভার কি ক্লায়েন্ট কি, এটা হইলো আরেকটা প্রশ্ন, ঠিক আছে? মানে সার্ভারের মধ্যে আমাদের কি কি কাজগুলো করতে হয় নর্মালি, আমরা যে জিনিসগুলো, আচ্ছা যেগুলো আমরা সেন্ড করি এগুলো কার থেকে যায়? এগুলো কিন্তু ক্লায়েন্ট থেকে যায়, ঠিক না? ক্লায়েন্ট থেকে। হ্যাঁ আপনি একটা এই জিনিস সার্চ দিতে চাইতেছেন, সার্চটা মানে হলো আপনি সেন্ড করতেছেন কিছু একটা। হ্যাঁ। এখন এটা হইলো কি ক্লায়েন্ট থেকে যাইতেছে, আর সার্ভারের কাজ হইলো কি আমি যেটা সার্চ করছি সেটা আমারে রিপিট এটা দেয়। ফিডব্যাক দেওয়া। হ্যাঁ, তাহলে ক্লায়েন্টের এই সার্ভারের কাজ হইলো আমার কোন একটা অবজেক্ট দেওয়া, ঠিক আছে? এখন সার্ভারের ভিতরে কিভাবে কাজ করে এই জিনিসগুলো আমরা এখন ডিসকাস করব। ওটা হইলো
এখানে অলওয়েজ অন থাকতে হবে, মানে হোস্টকে অলওয়েজ অন থাকতে হবে। হোস্ট বলতে ওই যে আমার এন্ড ডিভাইস আছে না, মোবাইল ল্যাপটপ, এগুলো অলওয়েজ অন থাকতে হবে আপনি যদি সার্ভারের সাথে কমিউনিকেট করতে চান। আর সার্ভারের আইপি কখনোই চেঞ্জ হবে না, ঠিক আছে? এটা অলওয়েজ মানে পার্মানেন্ট আইপি থাকবে। আর সার্ভারের যে একটা ডাটা সেন্টার থাকে না, এটা কিন্তু অনেক বড় লাগবে, কারণ এখানে আমার অনেক ডাটা আসতে পারে, রাখা জরুরি। এইবার যদি আমরা ক্লায়েন্টের ক্ষেত্রে চিন্তা করি, ক্লায়েন্ট অলওয়েজ কমিউনিকেট করবে সার্ভারের সাথে, ঠিক আছে? ক্লায়েন্ট সবসময় কার সাথে কমিউনিকেট করবে? সার্ভারের সাথে। সার্ভারের সাথে। আবার মাঝে মধ্যে এটা কি করবে, দুইটার সাথে একবারে কানেক্টেড থাকতে হবে। এই কানেক্টেডটার বলা হয় ইন্টারমিডিয়েট কানেক্টেড, আচ্ছা, ঠিক আছে? কোন কানেক্টেড? ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে যে কানেক্টেড। হ্যাঁ, এটারে বলা হয় ইন্টারমিডিয়েটলি কানেক্টেড। আর আমরা ওই টাইমে পড়ছি না যে সার্ভারে অলওয়েজ কি থাকে, মানে আইপি অ্যাড্রেসটা মানে সেম থাকবে, কখনোই চেঞ্জ হবে না, ঠিক না? সার্ভার আইপি স্ট্যাটিক থাকবে নাকি? হ্যাঁ, মানে ক্লায়েন্টের ডাইনামিক। হ্যাঁ হ্যাঁ। আর ক্লায়েন্টের আমরা অনেকগুলো ক্লায়েন্ট থাকতে পারে, তো এটা তো আর সেম করা যাবে না, এটা ডাইনামিক থাকবে, মানে এটা চেঞ্জ হইতে পারবে। এটাই হলো মেন পার্থক্য, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ। এখন যদি বলা হয় যে আমাদের আর একটা প্রশ্ন করা হয় যদি, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সার্ভার অ্যান্ড ক্লায়েন্ট অ্যান্ড পি2পি, মানে সার্ভার ক্লায়েন্টের সাথে কি পার্থক্য, পি2পির সাথে, পিয়ার টু পি, মানে ক্লায়েন্ট টু ক্লায়েন্ট। তাহলে এখানে বলা যায় সার্ভারের আইপি সবসময় সেম থাকবে, মানে সার্ভার ক্লায়েন্ট আর সার্ভার পিয়ার টু পিয়ার মানে ক্লায়েন্ট টু ক্লায়েন্ট, এটার মধ্যে পার্থক্য কি? এই দুইটা, ডাইরেক্ট সার্ভার ক্লায়েন্ট, আরেকটা হলো পিয়ার টু পিয়ার। সার্ভার টু ক্লায়েন্টের মধ্যে পার্থক্য হচ্ছে কানেক্ট থাকবে, ইন্টারমিডিয়েটলি কানেক্ট থাকবে। আর এক নম্বর হচ্ছে সার্ভারের আইপি চেঞ্জ হবে না। হুম, আর ক্লায়েন্ট টু ক্লায়েন্টের তো আইপি চেঞ্জ হয়। হ্যাঁ, ক্লায়েন্ট টু ক্লায়েন্ট কি করবে এরা, সার্ভার এখানে অলওয়েজ অন থাকা জরুরি না, ঠিক আছে? কারণ আমরা ক্লায়েন্ট থেকে ক্লায়েন্ট বিভিন্ন ইনফরমেশন নিতে পারি, ঠিক না? হুম, হুম। আবার এখানে কি করতে পারে এরা, র্যান্ডমলি যে কোনো একটা এন্ড ডিভাইস থেকে এই জিনিসপত্র নিয়ে আসতে পারে, সার্ভারের এখানে কোনো দরকার প্রয়োজন হয় না, যে কোনো টাইমে যে কারোর সাথে কানেক্টেড হইতে পারে। যেমন আমরা যেভাবে কথা বলতেছি, এটাও একটা কি, হুম, এই পিয়ার টু পিয়ার কানেকশন, ঠিক না? হ্যাঁ। তাহলে ক্লায়েন্ট টু ক্লায়েন্ট সবসময় সার্ভার অন থাকে না, যখন প্রয়োজন হয় তখনই অন হয়ে যায় নাকি? এটাই তো। হ্যাঁ হ্যাঁ আরেকটা কথা, ক্লায়েন্ট সার্ভারের ক্ষেত্রে হচ্ছে ক্লায়েন্ট ডিরেক্টলি আরেকটা ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে পারে না, হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ, সার্ভারের সাথে কানেক্টেড হতে হয়। এটাও আমি মিস করে সার্ভার গেছি। সার্ভার থেকে কি বুঝি নাই এটা। মানে ক্লায়েন্ট থেকে যদি সার্ভারের সাথে কমিউনিকেট করে, হুম, ক্লায়েন্টের সার্ভারের হ্যাঁ। ক্ষেত্রে আর কি, তখন কিন্তু ক্লায়েন্ট ইচ্ছে করলে আরেকটা ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে পারবে না। এটা হচ্ছে মেইন পার্থক্য ক্লায়েন্ট সার্ভার আর হচ্ছে পেয়ার টু পেয়ার এর ক্ষেত্রে। এরা ডিরেক্টলি কমিউনিকেট করতে পারে ইন ডিভাইস একটা আরেকটার সাথে পেয়ার টু পেয়ারে, কিন্তু সার্ভার ক্লায়েন্টে ডিরেক্টলি কমিউনিকেট করতে পারে না। আচ্ছা, মানে হচ্ছে ক্লায়েন্ট টু সার্ভার যখন কানেক্টেড থাকে, তখন ওই ক্লায়েন্ট আরেকটা ক্লায়েন্টের সাথে কানেক্ট ডিরেক্টলি থাকতে পারবে কমিউনিকেট না। করতে পারে না, আর কমিউনিকেট করতে পারে না, আচ্ছা আচ্ছা। মানে কোনো ডাটা আদান প্রদান করতে পারে না ডিরেক্টলি। আচ্ছা, সেটা ইম্পর্টেন্ট। এখন যদি এই যে আমার এই যে পিয়ার টু পিয়ারের কথা আর কি বলতেছি, মানে পি টু পি যেটা, ওটা হলো যদি এখানে সার্ভার লাগে, তাহলে এক পিয়ার থেকে আরেক পিয়ার একজন আরেকজনের সার্ভিস দিবে। মানে যদি কারো কোনো সার্ভিস লাগে, যেমন আপনার একটা সার্ভিস লাগতেছে, আমরা নর্মালি সার্ভিস লাগলে কি করি, এই যে সার্ভার থেকে জিনিসগুলো পাই। কিন্তু পি টু পির ক্ষেত্রে যদি কারো সার্ভিস লাগে, তাহলে সে কি করবে, আরেকটা ক্লায়েন্ট থেকে এই সার্ভিসটা পাবে। বন্ধু তোমার হচ্ছে স্ক্রিনে এখন কি আছে, 2.1 কি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, মানে আমি আমার এগুলো এখানে আলোচনা stable আছে। করতেছি আর কি, ফুল
তো এই পরে ডায়াগ্রাম আসলে ঠিক এখানে আছে। দেখাবো আর কি। আমি বলতে আমার এটা আমার এটা সমস্যা হচ্ছে কিনা, স্টেবল হয়ে গেছে কিনা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর P2P এটা ম্যানেজমেন্ট অনেক কমপ্লেক্স, ঠিক আছে। এখানে কোনো নির্দিষ্ট সার্ভার নাই, তো তা এই জন্য আপনার এখানে ওভারফ্লো হইতে পারে। যেমন আমি আপনারে কিছু একটা জন্য রিকোয়েস্ট করলাম, আরেকজনও করতে পারে, এটা হ্যান্ডেল করার ক্ষমতা তার নাই। মানে এটা ম্যানেজমেন্ট অনেক কমপ্লেক্স, উল্টাপাল্টা কানেকশন হয়ে যেতে পারে, এই সমস্যাটা বেশি। সার্ভার ক্লায়েন্টে নর্মালি এটা হয় না, মানে অনেকগুলো ক্লায়েন্ট দিবে, সার্ভার ওইভাবে হ্যান্ডেল করতে পারে। এখন আরেকটা আর হলো আরেক হ্যাঁ বলেন। আরেকটা যে বললেন যে মানে ক্লায়েন্ট টু ক্লায়েন্ট যখন কমিউনিকেশন করে, যখন ওই ক্লায়েন্টের সাথে ডাটা থাকে না, সে তখন অন্য একটা ক্লায়েন্টের থেকে ওই জিনিসটা নেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সার্ভারের এগেইনস্টে এখানে আমরা আরেকটা ক্লায়েন্ট বসে দিছি, ওই যে শেয়ার ইট যেটা বলতে পারেন আপনি। আগে শেয়ার ইট চলতো না, হুম হুম তা আমরা একজন আরেকজন থেকে কি করতাম, বিভিন্ন ছবি নিতাম না শেয়ারের মাধ্যমে। এটা তো এক হুম ধরনের P2P এক্সাম্পল, বুঝছেন। হুম। মহল ভাই কি আছে? ইউটিউব এক্সাম্পল আর কি হতে পারে? শেয়ার, তারপর এই যে আপনার একজন আরেকজনের সাথে আমরা যে ফোনে কথা বলি, তারপরে এটা তো P2P। মানে ব্লুটুথ। নর্মালি একজন মানুষ আরেকজন মানুষের সাথে যে হেল্পটা নেয়, এটারে বলা হয় পিয়ার টু পিয়ার বা P2P, বুঝছেন। হুম হুম আচ্ছা, এখন আমাদের হলো অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল, এটার মধ্যে কি কি আছে। এতক্ষণ তো আমরা অ্যাপ্লিকেশন লেয়ারের ওই যে আর্কিটেকচার শিখলাম। এখন যদি বলা হয় যে অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকলগুলো কি কি, মানে একটা অ্যাপ্লিকেশন যখন আমি ইউজ করব এটা কি কি রুলস থাকে, এইগুলো সম্পর্কে এখন জানবো আর কি। প্রথমে আমরা যখন একটা অ্যাপ্লিকেশন ইউজ করি, সবার আগে আমরা কি করি, মেসেজ টাইপ করি না। হ্যাঁ অ্যাপ্লিকেশন যে কোনো অ্যাপ্লিকেশনে তো আপনার এই মেসেজ টাইপ করতে হয়, ইমো ধরেন, ইউটিউব ধরেন, কিছু একটা করতে হয়। এরপর এটার মধ্যে আমাদের কি থাকতে হবে, এই যে যেমন মেসেজ টাইপের সময় আমরা কি করি, কিছু একটা সেন্ড করি, এটা রেসপন্স দেয়, এটা না। হ্যাঁ তারপর আরেকটা আপনার এই লেয়ার প্রোটোকল হলো, অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল হতে পারে মেসেজ সিনট্যাক্স, মানে মেসেজের বিভিন্ন সিনট্যাক্স থাকতে পারে। আচ্ছা। যেমন আইপি অ্যাড্রেস আছে, তারপরে সার্ভিস আছে। যদি আমি মেসেজ সিনট্যাক্সটা এনে ড্র করি, তাহলে এরকম দেখা যাবে। মেসেজ সিনট্যাক্সটা কি, এই একটা বক্স, এখানে ধরেন মেসেজ আছে, এরপরে এই বক্সে কি করবে, সার্ভিস দিবে, তারপরে এখানে ডাটা থাকবে, ঠিক আছে। এই পুরো বক্সটারে বলা হয় কি, মেসেজ সিনট্যাক্স, বুঝছেন। মেসেজ সিনট্যাক্স। হ্যাঁ, মেসেজ সিনট্যাক্স এই পুরো বক্সে। আর এই পুরো বক্সের যে আলাদা আলাদা আমি নাম দিলাম না, এটা মেসেজ ফিল্ড, এটা হলো সার্ভিস ফিল্ড, এই আলাদা আলাদা বক্সের আলাদা আলাদা নামগুলোর বলা হয় মেসেজ সিমেন্টিক, আসসালামু আলাইকুম। বুঝছেন। সিনট্যাক্স। মেসেজ সিনট্যাক্স হলো কি, পুরাটাই হচ্ছে সিনট্যাক্স নাকি? পুরাটাকে আর বলা আলাদা। হয়, মানে এই পুরো ফিল্ডটা আমি হুম, যে ড্র করছি না, পুরো ফিল্ডটাকে বলা হয় মেসেজ সিনট্যাক্স। হ্যাঁ আমরা যখন মেসেজ পাঠাই তখন এখানে বিভিন্ন ভাগ হয়, ভাগে ভাগে থাকে, কিছু ভাগে মেসেজ, কিছু ভাগে কি সার্ভিস হবে, মানে এটা কি টিসিপি না ইউডিপি সার্ভিস, এগুলো আছে হ্যাঁ না, তো হ্যাঁ। ওইগুলো থাকবে। এই পুরো ফিল্ডটাকে আমার বলা হবে কি, মেসেজ মেসেজ সিনট্যাক্স। সিনট্যাক্স। এবং এই পুরো ফিল্ডে যে ফার্টগুলো আছে, ছোট ছোট ফার্ট, হ্যাঁ, এই অংশটারে বলা হয় মেসেজ সিমেন্টিক। মেসেজ সিমেন্টলি নাকি? হ্যাঁ, বুঝছেন। হ্যাঁ হ্যাঁ বুঝছি। এটাই হলো আপনার অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল। প্রোটোকল আছে। আর একটা অ্যাপ্লিকেশন, মানে আমি যখন একটা অ্যাপ্লিকেশন রান করব, তখন এটার কি কি ট্রান্সপোর্ট সার্ভিস থাকতে পারে, এই প্রশ্নটা কিন্তু স্যারে করবে 100%, কারণ এটা আমাদের এক্সামও আসছে। কি কোশ্চেন এই অ্যাপ্লিকেশনে? মানে একটি অ্যাপ্লিকেশন
যখন আমি ইউজ করব কি কি ট্রান্সপোর্ট সার্ভিস লাগবে, আচ্ছা ঠিক আছে? বা হুম এরকম একটা অ্যাপ্লিকেশনে এই কি কি ট্রান্সপোর্ট সার্ভিস প্রয়োজন, একটা যখন অ্যাপ অথবা অ্যাপ্লিকেশন আমরা ইউজ করি কি কি ট্রান্সপোর্ট সার্ভিস লাগতে পারে। তো সর্বপ্রথম হলো ডাটা ইন্টিগ্রেটিং, মানে সর্বপ্রথম সার্ভিস যেটা, এটা হলো কি ডাটা ইন্টিগ্রেটিং। ডাটা ডাটা ইন্টিগ্রিটি মানে হইলো এখানে 100% আপনার রিলায়েবল ডাটা কানেকশন লাগবে, বুঝছেন? মানে যেটা বলে হান্ড্রেড টিসিপি। পার্সেন্ট রিলায়েবল ডাটা ট্রান্সফার, মানে উভয় দিকে আপনার কি থাকতে হবে, আমরা যে ডাটাটা কানেকশন। পাঠাই উভয় দিকে হ্যাঁ 100% ডাটা যাইতে হবে, এটারে বলা হয় ডাটা ইন্টিগ্রিটি। আচ্ছা আচ্ছা তারপরে দ্বিতীয় নাম্বার আমাদের এই যে সার্ভিসটা থাকতে হবে এটা হলো টাইমিং, মানে আমি একটা অনেকগুলো রিকোয়েস্ট করতেছি, হুম আমার ঠিক টাইমে রেসপন্স করতে হবে, বুঝছেন? আচ্ছা আচ্ছা হুম মানে ইফেক্টিভ সার্ভিস পাইতে হইলে আমার কি করতে হবে, রিকোয়েস্টের ঠিক যে টাইমিংটা এটা অনেক ফাস্ট করতে হইব। যেমন আমরা ঠিক ইএলএমএস টাইমে এ, হ্যাঁ অ্যাকসেপ্ট করতে হবে এটা নাকি? হ্যাঁ ইএলএমএস এ আমরা কোর্স নিই না, আমাদেরকে অনেক ঘুরে না কোর্স নেওয়ার হুম হুম টাইমে, তো এই টাইমিংটা কি ভালো? এটা তো ভালো না। না, তখন আমাদের কি দরকার, এই যে এই টাইমিংটা যদি আমরা ধরুন রিকোয়েস্ট দিছি সাথে সাথে এরা আমাদেরকে কোর্স দিয়ে দিছে, এটারে বলা হয় ইফেক্টিভ সার্ভিস আর কি টাইমিং এর ক্ষেত্রে, বুঝছেন? হুম, হুম। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আরেকটা হলো যে থ্রুপুট। থ্রুপুট মানে হলো আমি নির্দিষ্ট টাইমে যে ডেটাটা পাঠাই ওটা ঠিকঠাকভাবে যদি যায় তার মানে তার থ্রুপুট ঠিক আছে। মানে নির্দিষ্ট সময়ে ডাটা পাঠানোর পর ঠিকঠাক মতো গেলে। হ্যাঁ হ্যাঁ মানে যেমন আমি আপনাকে একটা এই পিকচার দিলাম হোয়াটসঅ্যাপের মধ্যে, এটা একবারে ঠিক টাইমে চলে গেছে, যে টাইমে আপনি চাইতেছেন হুম, এক্সপেক্টেড টাইমে ওটা চলে গেছে, বুঝছেন? আচ্ছা হুম আমি যেটা চাইতেছি এটা ঠিকঠাকভাবে গেছে, এটা হলো থ্রুপুট, মানে ঠিক টাইমে আমি ডাটাটা পাঠাতে পারছি। আরেকটা লাস্ট হইলো সিকিউরিটি। সিকিউরিটির জন্য আমরা এনক্রিপশন ইউজ করি, ঠিক আছে? হুম, এনক্রিপশন মানে হইলো আপনি যেটা লিখছেন আপনার অ্যাপ্লিকেশনে ওটা আপনি হুম, ছাড়া আর কেউ বুঝবে না, বুঝছেন? মানে ডাটাটা হাইড থাকবে, আমি ডাটাটা পাঠাইতেছি থার্ড হুম, পার্টি যাতে আমার ডাটাটা না বোঝে, যে অ্যাপ্লিকেশনে পাঠাইতেছি ঠিক ওই হ্যাঁ অ্যাপ্লিকেশনটাই চিনবে, বুঝছেন? আপনি ওটা কিসের ইমেল মাধ্যমে বললেন? সিকিউরিটির কি জানি বললেন এটা? এনক্রিপশন মানে হলো And- আপনার ডাটাটা হাইড করে রাখবে, মানে আচ্ছা আরেকজন বুঝবে না, তৃতীয় পক্ষ। যেমন আমি আপনারে একটা ডাটা পাঠাইলাম, ধরেন আমি হুম, একটা এই ইমেজের একটা সিম্বল আপনারা বলে দিলাম, আমি যখন 1 1 দিব আপনি বুঝবেন এটা একটা হুম, ইমেজ যাইতেছে আপনার কাছে, ঠিক আছে? হুম, তা এটা যদি আপনি 1 1 পুরো ইউআই সবাইরে বলেন, এরা কি বুঝবে এটা বুঝলেন? আসলে কি? হুম, না তো এটা আমার একটা সিকিউরিটি আচ্ছা, হইতেছে না, হ্যাঁ হ্যাঁ এইটাই আর কি। এখন আমরা এই যে ট্রান্সপোর্ট লেয়ার দুই ধরনের সার্ভিস দেয়, একটা হইলো কি এটা আমরা সবাই জানি টিসিপি সার্ভিস, আরেকটা হলো ইউডিপি সার্ভিস। এবং এই ইউটিউবে। দুইটা হলো একবারে মানে এই টপিকের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা লাগবে লাগবে সবার ক্ষেত্রে, মানে ঘুরে ফিরে এই দুইটা আসবেই, বুঝছেন? আচ্ছা হ্যাঁ ট্রান্সপোর্ট হুম, লেয়ারের দুই ধরনের সার্ভিস দেয়, আর এগুলো আসলে গোলাই ফেললে হবে না কিন্তু। এই অ্যাপ্লিকেশন আর্কিটেকচার কয় ধরনের যদি আমি বলি, একটু আগে পড়ছেন দুই 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 ধরনের। কি কি? এই যে ক্লায়েন্ট টু সার্ভার আর ক্লায়েন্ট টু ক্লায়েন্ট। হ্যাঁ মানে পি টু পি, ঠিক আছে, মানে পিয়ার টু পি। পেয়ার টু হ্যাঁ আচ্ছা, এখন আমরা তাহলে আরো দুইটা জিনিস সম্পর্কে জানতেছি, যে অ্যাপ্লিকেশন লেয়ার হলো দুই ধরনের, একটা হলো টিসিপি সার্ভিস আর একটা হলো ইউডিপি সার্ভিস। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার নাকি ট্রান্সপোর্ট লেয়ার? ও সরি, ট্রান্সপোর্ট লেয়ার, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ এই যে অলরেডি আমরা এটা দেখে ফেলছি। উফ, sorry। তাহলে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের পরে তো ট্রান্সপোর্ট লেয়ার তাই না? হ্যাঁ হ্যাঁ মানে আচ্ছা অ্যাপ্লিকেশনের ভিতরে ট্রান্সপোর্টেরও কিছু অংশ আছে, মানে যেটা কাজে লাগবে। এই যে আমরা এই যে এতক্ষণ যেটা পড়ছি এটা যদি আমরা ডায়াগ্রামের মধ্যে দেখি,
এটা হলো ক্লায়েন্ট সার্ভার। এই যে আমরা একটু আগে পড়ছি না, অ্যাপ্লিকেশন লেয়ারের দুইটা আর্কিটেকচার আছে। হুম। এই দুইটা আর্কিটেকচারের মধ্যে একটা হলো কি ক্লায়েন্ট সার্ভার, আর ক্লায়েন্ট একটা হলো সার্ভার। পিয়ার টু পিয়ার, ঠিক না? আমার কথা কি বোঝা যাইতেছে? আমি তো হ্যাঁ, স্পষ্ট বোঝা যাচ্ছে। আচ্ছা, এই যে এটা হলো ক্লায়েন্ট সার্ভার, এই যে আমার এটা হলো কি একটা সার্ভার, আর এটা সার্ভার, হলো কি একটা ক্লায়েন্ট। ক্লায়েন্ট। এটা গাড়ি হইতে পারে বা আমার এই ল্যাপটপ হইতে পারে, এরকম, ঠিক আছে? এটা সবসময় কমিউনিকেট করবে ক্লায়েন্ট থেকে সার্ভারের সাথে, এই দুইটার সাথে। দেখছেন এখানে কিন্তু বাই কন্ডিশনাল দিয়ে দিছে, মানে বাই ডিরেকশনাল, মানে এই ইচ্ছা করলে এর থেকে তথ্য নিতে পারবে, এই ওদের তথ্য পাস করতে পারবে, বুঝছেন? এই যে এটা। আচ্ছা, আচ্ছা, এখানে যে একটা কথা বলছে যে ডাটা সেন্টার স্কেলিং, কই স্কেলিং সার্ভারের 3 নম্বর পয়েন্ট। ও স্কেলিং, স্কেলিং তো আমি বলছি, মানে বাংলায় বলছি তো বোঝে না, মানে স্কেলিং এর সিনোনিম হলো হিউজ, মানে আমার ডাটা সেন্টারটা অনেক বড় লাগবে, এই কথাটা আমি বলছিলাম না। হ্যাঁ, হ্যাঁ। এই স্কেলিংটা মানে আচ্ছা, হলো মানে হিউজ, বুঝছেন? আমার সার্ভারটার কি বড় লাগবে, যাতে হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ, আপনার রিকোয়েস্ট সার্ভারটা পাঠালে কোনো সমস্যা না হয়। হ্যাঁ অনেক বড় লাগবে, বুঝছেন? ডাটাগুলো যাতে রাখতে পারি, ওখানে আপনি স্কেলিং বলার দরকার না, যে এটা তো আর লেখা না, মুখে বলবেন, বুঝছেন? যাতে সুন্দরভাবে বোঝে। উনি মূলত দেখবে আপনার এই যে, মানে আপনি এই টপিকটা সম্পর্কে বোঝেন কি না। তা আমি যেভাবে বলি ঠিক এইভাবে বলবেন, এটা স্লাইড দেখলে মানে ঝামেলায় পড়ে যাবে। আর পি টু পি যেটা বললাম, দেখেন ওই সময় আমরা দেখছি এই যে ক্লায়েন্ট থেকে সার্ভার, কিন্তু এখানে দেখেন এটা তার উল্টা, এই যে ক্লায়েন্ট থেকে ক্লায়েন্ট, বুঝছেন? এই যে ক্লায়েন্ট থেকে ক্লায়েন্টের মধ্যে কথাবার্তা হবে। এরপর আমরা একটা জিনিস শিখলাম না, সকেট। ওই দিন বললাম যে সকেট আমাদের কেন লাগবে বলেন তো? মেহেদি, আচ্ছা, P2P তে হ্যাঁ, সার্ভার দরকার নাই? না না, সার্ভারের দরকার নাই, কারণ আমি যে জিনিসটা চাইতেছি এটা আপনার কাছেও থাকতে পারে, তা আমার তো এখানে সার্ভার দরকার নেই। তা আমি ল্যাপটপটা সার্চ দিই একটু, মানে আর ওখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, মানে আপনারা একটু ভয়ের মধ্যে থাকেন বেশি, ঘাবড়ায় যান, জেনে শুনেও ঘাবড়ায় যান। ওই সিটির মধ্যে আমি দেখলাম আপনারা তো ভাই জানেন, আর ঘাবড়ানো কি আছে? একে আকাশ থেকে প্রশ্ন করবো নাকি? মনোবল রাখবেন, দেখবেন যে যেটাই বলুক। আরেকটা কোয়েশ্চেনটা হচ্ছে, যখন আমি ক্লায়েন্ট টু সার্ভার করব, তখন তো ওখানে অবশ্যই আরেকটা ক্লায়েন্টের সাথে আমার করা লাগলে অবশ্যই তো সেটা তো সার্ভারের মাধ্যমে করা লাগবে, তাই না? ক্লায়েন্ট সার্ভারের মধ্যে এক কথা শেষ, ওখানে শুধু মানে কথাবার্তা বলতে পারবে ক্লায়েন্টের সাথে সার্ভার, এখানে আলাদা, মানে ক্লায়েন্টের সাথে ক্লায়েন্ট কথা বলতে পারবে না। যখনই আপনি ক্লায়েন্টের সাথে ক্লায়েন্ট কথা বলবেন, তখন কিন্তু এটা হয়ে যাবে আরেকটা ধরনের আর্কিটেকচার, এটা হবে পিয়ার টু পি, বুঝছেন? ও পিয়ার টু পিয়ার আর কি, এই যে এই কানেকশনটা তখন চলে আসবে। এটার আচ্ছা, আর্কিটেকচার একটা, ওটার আর্কিটেকচার আরেকটা, আমরা পড়লাম না দুই ধরনের ও, আর্কিটেকচার, বুঝছি। এটা আর কি। এখন আমরা যদি সকেটের কথা বলি, এই সকেট থাকে কিন্তু আপনার, এই প্রশ্নটাও কিন্তু করতে পারে, যেহেতু আমাদের বাইবে হিসেবে নেবে তো, মানে সকেটটা আপনার কোথায় থাকে? দেখেন তো সকেটটা কোথায় আছে, অ্যাপ্লিকেশন এবং ট্রান্সপোর্ট লেয়ারের মাঝে। ট্রান্সপোর্ট লেয়ারের। হ্যাঁ, এরপরে বলা হবে যে সকেটটা কেন প্রয়োজন। সকেট প্রয়োজন হইল এক অ্যাপ্লিকেশনের সাথে আরেক অ্যাপ্লিকেশনের কমিউনিকেট করার জন্য, মানে কথা বলার জন্য আপনার সকেট অবশ্যই ক্রিয়েট করতে হবে। মানে একটা অ্যাপ্লিকেশনের সাথে আরেকটা অ্যাপ্লিকেশনের কমিউনিকেশন করার জন্য সকেট দরকার, বুঝছেন? আচ্ছা, এটা দুটার মধ্যে প্রয়োজন না? পিয়ার টু পিয়ার আর ক্লায়েন্ট টু সার্ভার দুটার মধ্যে সকেটের দরকার? অবশ্যই, কারণ আপনি একটা অ্যাপ্লিকেশন যখন ইউজ করবেন, তখন অবশ্যই আরেকটা অ্যাপ্লিকেশনের সাথে আপনার যোগাযোগ মাস্ট লাগবে। যোগাযোগ করতে হলে আমাদের সকেটটা চলে আসে,
বুঝছেন? মানে সকেটের সাহায্যে আমরা মেসেজটা আদান প্রদান করতে পারি, কেউ একটা মেসেজ সেন্ড করলো অথবা রিসিভ করলো, এই জিনিসগুলো হয় সকেটের মাধ্যমে। হ্যাঁ। বুঝছেন? হুম, হুম। সকেটটা তো মূলত আমাদের আমরা যেটা চাই সেটা আমাদের নির্দিষ্ট করে জিনিসটা দিয়ে দেয় আর কি। হ্যাঁ, মানে সকেটের কাজ হলো আমরা যখন মেসেজ আদান প্রদান করি ওইটা সকেটে হ্যান্ডেল করে আর কি, এটাই হলো তার প্রধান কাজ। আচ্ছা, এখন এটা বাদ, আমরা এখন আসি যে ভাই, আমাদের এই একটা ট্রান্সপোর্ট। কথা বলতে আর একটা কথা বলতে যাচ্ছিলাম, একটু জানার ছিল, হ্যাঁ, হ্যাঁ। যদি জানা থাকে। এই কারেন্সি ইয়া করে কোথায় জানো? মানে কোন ব্যাংক থেকে ইয়া করে, মানে কনভার্ট করে? টাকা পাঠাবেন, টাকা পাঠাবেন। রিঙ্গিত লাগবে, রিঙ্গিত লাগবে আমার হচ্ছে। ইব্রাহিম ভাই জানেন? মানে কি আপনি কি কোন দেশের টাকা নেবেন? এই মালয়েশিয়া, মালয়েশিয়া। এটা তো ব্যাংকে গেলে তো পাওয়ার কথা। ব্যাংকে সব ব্যাংকে তো আবার দেয় না। যমুনা শপিং মলের ভিতরে আছে। যমুনা শপিং মলে কি কারেন্সি ইয়া করে? যমুনা শপিং মলের ভিতরে আছে, আর আর ফার্মগেট টার্মগেট অনেক জায়গায় আছে। আচ্ছা, তাহলে ট্রান্সপোর্ট প্রোটোকলের লেয়ার হলো দুইটা, ঠিক আছে? একটা হলো টিসিপি সার্ভিস, মানে ট্রান্সপোর্ট লেয়ার কয় ধরনের সার্ভিস দেয়? দুই ধরনের সার্ভিস দেয়, টিসিপি আর একটা হলো ইউডিপি। টিসিপির ফুল ফর্ম তো জানেন, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আর ইউডিপি হলো ইউজার ডাটাগ্রাম প্রোটোকল। আচ্ছা, এখন টিসিপিটা কি? নর্মালি আমরা বেশিরভাগই ইউজ করি, মানে যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে বেশিরভাগই ইউজ করি আমরা টিসিপি কানেকশনটা। এখন টিসিপি হলো এটা একটা মানে তারের মতো চিন্তা করতে পারেন, মানে মনে করবেন আর কি, একটার সাথে আরেকটার কানেকশন দেওয়ার জন্য আমরা টিসিপি ইউজ করি, ঠিক আছে? মানে একটা অ্যাপের সাথে আরেকটা অ্যাপ বা একটা অ্যাপের সাথে একটা সার্ভারের কানেকশনের সময় টিসিপি ইউজ করি। তো টিসিপি সবসময় আমাদের রিলায়েবল ডাটা ট্রান্সফারে সহযোগিতা করে। রিলায়েবল ডাটা ট্রান্সফার মানে কি? সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে কখনোই আপনার এই মানে মাঝখানে কোনো গ্যাপ থাকবে না, এরা অলওয়েজ কানেক্টেড থাকবে, বুঝছেন? এদের কানেকশন অলওয়েজ এস্টাবলিশ থাকবে সার্ভার এবং এই যে ক্লায়েন্টের মধ্যে আর কি, বুঝছেন? এটা যদি আমি একটা এন্ড ডিভাইস ধরি আর এটা যদি আমার একটা সার্ভার ধরি, এই কানেকশনটা কখনোই আপনার মানে ভাঙা হবে না মাঝখানে, এটা অলওয়েজ মানে এস্টাবলিশ থাকবে, এটার সাথে এটা অলওয়েজ কানেক্টেড থাকবে। কিন্তু ইউডিপির মধ্যে আমার জিনিসটা উল্টা। ইউডিপির মধ্যে আমার কি হইতেছে, এটা হলো আমার ক্লায়েন্ট আর এটা হলো আমার সার্ভার। ইউডিপির মধ্যে এই মাঝখানে আপনার এই কানেকশনটা চলে যেতে পারে, নাও থাকতে পারে, বুঝছেন? মানে এই দুজনের সাথে দুজন কানেকশন থাকে না। এই কানেকশন থাকাটাকেই বলা হয় আপনার কি রিলায়েবল কানেকশন বলে, এটাকে আর কি সিএন এর ভাষায়, বুঝছেন? যদি বলা হয় যে রিলায়েবল কানেকশন কি, তাহলে বলবেন যে সার্ভারের সাথে ক্লায়েন্টের যেই কানেকশনটা, এটাই বলা হয় রিলায়েবল কানেকশন, বুঝছেন? আর মূলত টিসিপিটা বললেন। হ্যাঁ, হ্যাঁ, টিসিপি অলওয়েজ রিলায়েবল ডাটা ট্রান্সফার করে, মানে কানেকশনটা সব সময় এস্টাবলিশ থাকবে এবং ডাটা ট্রান্সফার করতে পারবে, 100% ডাটা ট্রান্সফার করে। আর অন্যদিকে যদি আমি ইউডিপি, মানে এটা এরকম প্রশ্ন করতে পারে টিসিপি এবং ইউডিপির মধ্যে পার্থক্য কী, তা আমি এটাই কিন্তু বলে দিতেছি। টিসিপি হলো কি রিলায়েবল ডাটা ট্রান্সফার করতে পারে, ঠিক আছে? এখানে সবসময় সার্ভার বা রিসিভার এবং সেন্ডার অলওয়েজ কি করে, কানেক্ট থাকবে, হ্যাঁ, কানেক্টেড থাকে। অন্যদিকে ইউডিপি কি করে, ইউডিপি আনরিলায়েবল ডাটা ট্রান্সফার করে, ঠিক আছে? কিন্তু এখন যদি প্রশ্ন করা হয় যে আমাকে কোনটা বেশি ফাস্টার, কোন কানেকশনটা, তাহলে ইউডিপি কানেকশনটা হলো ফাস্টার, বুঝছেন? কারণ কি, এখানে যখন তখন ক্লায়েন্ট ঢুকে যাইতে পারে, যখন তখন মানে যে আগে ঢুকবে এই সার্ভিসটা তাড়াতাড়ি পাই যাবে। কিন্তু টিসিবির মধ্যে কি হয়, কানেকশন যে আগে এস্টাবলিশ করবে বাকিগুলা ওয়েট করবে, এই কানেকশনটা এর সাথে শেষ, কানেকশন এটা ক্লোজ হয়ে যাবে, বুঝছেন? আচ্ছা, এরপর আরেকটা হইলো
ফ্লো কন্ট্রোল। মানে ধরেন আমার এই যে মেমোরিতে জায়গা আছে এই 1 GB, কিন্তু আমি কি করছি 5 GB জিনিসপত্র মেমোরির ভিতরে নিতে চাইতেছি, তাহলে এটা আমার ফ্লো কন্ট্রোল কি হবে? এটা ওভারফ্লো হয়ে যাবে না? ওভারফ্লো হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু টিসিপি সামহাও এটা ম্যানেজ করে ফেলে, বুঝছেন? আমার মেমোরি যতটুকু দরকার মানে টিসিপি সেটা কন্ট্রোল করে ফেলতে পারে। হয়তো আপনাকে কোনো একটা মেসেজ দিবে যে আপনার মেমোরি জায়গা নাই, তখন আপনি তো ওই 5 GB নেওয়ার জন্য ট্রাই করবেন না। কিন্তু অন্যদিকে ইউডিপি কী করবে, আপনাকে কোনো মেসেজ বা কিছুই দিবে না, আপনার ডিরেক্ট প্যাকেটটা বাদ করে দিবে। না আপনি যে একটা মেল দিলেন, মেলের সার্ভারে জায়গা নাই, কী করছে হে কোনো মেসেজ দেয় নাই, এটা ওভারফ্লো হয়ে গেছে, মেলটা হারাই গেছে, বুঝছেন? এখন ইউডিপি কোথায় ব্যবহার হয়? হ্যাঁ, বুঝি নাই। ইউডিপি কানেকশন হলো টিসিপি কানেকশন হলো, যে মেইলটা পাঠাইলাম ওভারফ্লো হলো। না মানে ইউডিপি তো ফ্লো কন্ট্রোলের কথা যেটা বলতেছি, সর্বপ্রথম বললাম না এটা কানেকশন ওরিয়েন্টেড টিসিপি। মানে যদি বলা হয় টিসিপি এবং ইউডিপির মধ্যে পার্থক্য বলো, তখন সর্বপ্রথম পয়েন্ট আসবে আমার এটা হলো 100% রিলায়েবল ডাটা ট্রান্সফার করতে পারে। তো আমি আরও ডিটেলসে বললাম আর কি, রিলায়েবল ডাটা ট্রান্সফার মানে সার্ভার এবং ক্লায়েন্টের সাথে উভয়ে কানেক্টেড থাকবে। 2 নাম্বার পয়েন্ট হলো আমার ওভারফ্লো, মানে কে কতটুকু ফ্লো কন্ট্রোল করতে পারে আর কি। 2 নাম্বার পয়েন্ট হলো কি ফ্লো কন্ট্রোল, মানে টিসিপি কতটুকু ফ্লো কন্ট্রোল করতে পারে, ইউডিপি কতটুকু পারে। তো টিসিপি ফ্লো কন্ট্রোল কোনোভাবে না কোনোভাবে ম্যানেজ করে ফেলে, এটা হোক আপনার ওয়েদার আপনার মেসেজের মাধ্যমে, না হলে সে আলাদা কোনো একটা সেলফ স্টোরেজের মধ্যে রাখবে। কিন্তু ইউডিপির মধ্যে একবারে উল্টা, ইউডিপির মধ্যে সে কোনো মেসেজ বা কিছুই দিবে না, আপনি নির্বিধায় আপনি পাঠাই দিয়েছেন একটা ডাটা, কিন্তু তার এখানে স্টোরেজ খালি নেই, তখন সেটা ওভারফ্লো হয়ে যাবে। তো এই ডাটাটা হারাই গেল না আপনার। এটা একটা কোশ্চেন, হ্যাঁ, ইউডিপির মধ্যে যদি কানেকশন না থাকে তাহলে এটা কেমনে যোগাযোগ করবে? আচ্ছা এটা বলতেছি, যোগাযোগ হবে কি, ধরেন আপনি একটা লাইভ করতেছেন, ঠিক আছে, বুঝতেছেন কথা, একটা লাইভে আছেন, ধরুন ফেসবুক ও লাইভে। বুঝতে পারছি, ওই যে বুঝতে পারছি। হ্যাঁ, ফেসবুক লাইভে গেলে তো 1 আর মিলিয়নও হইতে বুঝতে পারে। মাঝখানে ঢুকে যাবে, নাহলে লাইভ কেটে যাবে। হ্যাঁ, তাহলে কি কোনো সমস্যা আছে? এনে কি দুইজনে কানেক্টেড থাকা দরকার? না না না, ঠিক আছে বুঝছি। হ্যাঁ, এইটাই। কিন্তু আমরা যদি টিসিপির উদাহরণ দিই, যেমন আমি একটা মেল পাঠাইলাম, মেল তো কখনোই আপনার অর্ধেক যাবে অর্ধেক যাবে না, এরকম কি হয়? তাহলে তো মেলে বুঝবে না। কানেক্ট থাকতে হবে। হ্যাঁ, এইটা হলো টিসিপি কানেকশন, মেল। আর ভিডিও কনফারেন্সে ইউজ করি আমরা ইউডিপি। ইউডিপি। আচ্ছা, এখন 3 নাম্বার পয়েন্ট যেটা, এটা হলো কনজেশন কন্ট্রোল। কনজেশন অর্থ হলো জটলা বাঁধা আর কি, মানে ওভারফ্লো। এখন কিভাবে সে কনজেশন কন্ট্রোল করে টিসিপি আর ইউডিপি? যে কোনো নেটওয়ার্ক যখন কি কি বলেন, কি কন্ট্রোল এটা? কনজেশন কন্ট্রোল, এটা হইলো আপনার যখন কোনো নেটওয়ার্ক একবার ওভারলোড হয়ে যায়, ধরেন আমি কি করছি, একটা সার্ভারে রিকোয়েস্ট করতে আসি, সেইটা কন্ট্রোল করতে পারতেছে না, কিন্তু টিসিপি কি করে ফেলে, এই জিনিসটা কন্ট্রোল করতে পারে, ভালো একটা পাওয়ার আছে ভিতরে ব্যাকএন্ডে, সে কি করতে পারে, এটা কন্ট্রোল করে ফেলতে পারে, বুঝছেন? কনজেশন কন্ট্রোলটা টিসিপি করতে পারে, কিন্তু ইউডিপি এটা পারে না, বুঝছেন? এরপরে আরেকটা তো বললাম এই কানেকশন ওরিয়েন্টেড, টিসিপি কি করবে, একটা প্রপার কানেকশন প্রোভাইড করা লাগবে টিসিপিতে, মানে উভয় দিকে। কিন্তু ইউডিপি কানেকশন কোনো মেনটেন করে না, ইউডিপিতে কোনো কানেকশন লাগে না। এখন আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখবো, এটা হলো আপনার অ্যাপ্লিকেশন, যখন ইমেল একটা অ্যাপ্লিকেশনের নাম না, ওয়েব আছে, এরপরে ফাইল ট্রান্সফার, স্ট্রিমিং, এগুলো আমার অ্যাপ্লিকেশনের নাম না, মানে কোড দিয়ে বানাইছে না এগুলা।
হ্যাঁ হ্যাঁ কোড দিয়ে যেসব জিনিস বানায় এগুলোর আমরা মানে অ্যাপ্লিকেশন বলি আর কি। আর এই অ্যাপ্লিকেশনটা কিভাবে কার থ্রুতে রান হবে এটাকে বলা হয় অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল। ঠিক আছে, মানে অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল আমরা একটু আগে পড়লাম না যে এইচটিটিপি, এরপরে এসএমটিপি, ট্রান্সপোর্ট প্রোটোকল পড়লাম না। বলেন তো, যদি বলা হয় ট্রান্সপোর্ট লেয়ার, এই ট্রান্সপোর্ট প্রোটোকল কত প্রকার? ট্রান্সপোর্ট প্রোটোকল দুই প্রকার। কি কি? এটা কি জানি ছিল, একটা হলো ও টিসিপি আর একটা ও ইউডিপি। টিসিপি আর ইউডিপি। হ্যাঁ, এগুলো কিন্তু মানে গোলমাল ফাঁকালে কিন্তু সমস্যা। ট্রান্সপোর্ট প্রোটোকল মানে ট্রান্সপোর্টটা আমার এই কোনো একটা এই ডাটা ট্রান্সপোর্ট করতে হইলে কি কি প্রোটোকলের মাধ্যমে যাইতে হবে এটারে বলা আর কি ট্রান্সপোর্ট। তো ট্রান্সপোর্ট প্রোটোকল আমার দুই ধরনের, একটা টিসিপি আর একটা ইউডিপি। এখন আমি যখন ইমেল অ্যাপ্লিকেশন ইউজ করব তখন আমি কোন ট্রান্সপোর্ট প্রোটোকল ইউজ করব, এইটা হলো কোশ্চেন। টিসিপি। টিসিপি, হ্যাঁ। যখন আমি ইমেল ইউজ করব, যেটাই বলুক স্যারে, বুঝছেন, ডিরেক্ট বলে দিবেন টিসিপি, কারণ টিসিপি কানেকশন ওরিয়েন্টেড, এই জিনিসটা বলে দিবে। যে কোনো অ্যাপ্লিকেশনে বলুক যে ইমেল, ওয়েবসাইট, ফাইল ট্রান্সফার, ভিডিও স্ট্রিমিং তো জানেন ইউডিপি ইউজ করতে পারবেন ইচ্ছে করলে। ঠিক আছে, যদি বলা হয় যে আপনি ধরুন একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করতেছেন ইমেল, এখন আপনি কোন ট্রান্সপোর্ট প্রোটোকল ইউজ করবেন তখন ডাইরেক্ট বলে দিবেন টিসিপি, বুঝছেন। যদি বলা হয় কেন, তখন এইগুলো বলবেন আর কি, যে এটা কানেকশন ওরিয়েন্টেড, এরপরে কনজেশন কন্ট্রোল করতে পারে, ফ্লো কন্ট্রোল করতে পারে, এগুলো বলবেন। আমি তো ডিটেলস বলছি যাতে আপনারা এগুলো বোঝেন যে কনজেশন কন্ট্রোলটা কি। এত ডিটেলস বলার দরকার নাই, ডিরেক্ট বলে দিবেন পয়েন্টগুলো, বুঝছেন। এই গেল একজনের পার্ট, এটা হয়তো একজনের পার্ট ছিল। এখন আরেকটা পার্ট আছে ওয়েব অ্যান্ড এইচটিটিপি। ঠিক আছে, আচ্ছা। নর্মালি আমরা একটা ওয়েবসাইট যখন ভিজিট করব তখন অবশ্যই আমাদের কি লাগবে, একটা ইউআরএল লাগে না? ইউআরএল মানে হলো ওই যে লেখেন যে www.facebook.com। লিঙ্কটা আর কি। হ্যাঁ, এই লিঙ্কটারে বলা হয় আমরা ইউআরএল। তো আমি যখনই একটা ওয়েবসাইটে ভিজিট করব আমার এই ইউআরএলটা দিয়ে এটা অ্যাক্সেস করতে হবে। আর একটা ওয়েবসাইটে যখন আপনি অ্যাক্সেস নেবেন তখন অবশ্যই HTTP নামে একটা কথা আছে, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই প্রোটোকলটা লাগবে, HTTP প্রোটোকল। এটা না হলে আপনার কি হবে না, ওয়েবসাইটে যাইতে পারবেন না। মেদি আবার একটু বলো তো। আমি ওয়েবসাইটে আসি, চিত্রটা দেখলে ভালো করে। এই যে আমরা পড়লাম যে এই যে টিসিপি ইউডিপি, বুঝছেন। টিসিপি কি কি করে দেখেন, রিলায়েবল ট্রান্সপোর্ট, ফ্লো কন্ট্রোল, কনজেশন কন্ট্রোল, কানেকশন ওরিয়েন্টেড। ওকে ওকে। আচ্ছা, ভাই ক্লাস তোমরা থাকো তাহলে। হ্যাঁ, আচ্ছা। হচ্ছে মামা হচ্ছে বাইরে যাবে, একটা সমস্যা পড়ছে আর কি। ও না না, সমস্যা না, এই ভিডিওটা আমি দিয়ে দিব, বুঝছো, তোমরা আচ্ছা, দেখি। ঠিক আছে। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। এই যে টিসিপি ইউডিপি, ঠিক আছে ভাই, এগুলো আমরা পড়ছি না একটু আগে। আচ্ছা মেদি, হ্যাঁ, ফ্লো কন্ট্রোল করতে পারি ইউডিপি না? না না, মানে ইউডিপি কিছুই পারে না, বুঝছেন। টিসিপি টিসি ফ্লো কন্ট্রোল করতে পারে টিসিপি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ইউডিপি ইউডিপি ফ্লো করলে ওটা হচ্ছে ওভারফ্লো হয়ে যায় এবং ওটা হারায় ফেলে। এই যে একটু আগে বললাম না, এগুলো হলো আমার অ্যাপ্লিকেশনের নাম, দেখছেন। আপনাদের একটু আগে একটা কোশ্চেন করলাম না যে ইমেল যদি আমি অ্যাপ্লিকেশন ইউজ করি আমার কি ধরনের ট্রান্সপোর্ট লেয়ার দরকার, মানে ট্রান্সপোর্ট প্রোটোকল। এই যে টিসিপি দেখছেন, সবগুলো কিন্তু টিসিপি ইউজ করে, বর্তমান জেনারেশন টিসিপি ইউজ করে, কারণ ইউডিপি তো আমারে দিতেছে না ঠিকঠাকভাবে কিছু।
আর মাঝখানে যে জিনিসটা আছে এটা হলো অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল। মানে আপনি এই প্রোটোকলটাকে অ্যাক্সেস করতে হবে। দেন নর্মালি কি করে দেখেন, একটা অ্যাপ্লিকেশন ধরেন আমি ইমেলটা রান করতেছি, এটা ভিজুয়ালাইজেশনটা করেন কিভাবে। আমি একটা ইমেল, এটা হলো আমার কি মেইল সার্ভার, ঠিক না? আপনারা কি আছেন? হ্যাঁ আছে আছে। হ্যাঁ, এই ধরেন এটা হলো রোহান ভাই, এটা হলো এই যে ইব্রাহিম ভাই, ঠিক আছে? এখন কি করতেছেন, আপনি চাইতেছেন দুইজনের মেল পাঠাবেন, ঠিক আছে? আপনারা দুইজনের মেল পাঠাবেন। এখন কিভাবে কাজটা করে দেখেন, এই তিনটা জিনিসের দিকে লক্ষ্য করেন, তাহলে ভালো করে বুঝবেন। সর্বপ্রথম আপনি ওনাকে একটা মেল দিতে চাইতেছেন। এখন মোবাইল হাতে নিলেন কি করলেন, আপনি চাইতেছেন আপনি মেল লিখে কিন্তু এর সেন্ড করছেন, কিন্তু এর ভিতরে কি হয়ে গেছে জানেন, আপনাদের দুইজনের ভিতরে একটা টিসিবি কানেকশন ক্রিয়েট হয়েছে। কারণ টিসিবি কানেকশন কি দুইজনের কানেকশন ওরিয়েন্টেড হইতে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে, এখন দুইজনের সাথে আগে কানেক্ট করে নিছে কে, এই টিসিবিটা, এটা হলো এই টিসিবিটা কানেক্ট করছে, ঠিক আছে? হ্যাঁ এখন সে বুঝবে কিভাবে এটা আসলে আমি মেল পাঠাইছি। তখন এই যে আপনি আগে টিসিবি কানেকশনটা ক্রিয়েট করে ফেলছেন, তারপরে এসএমটিপির মাধ্যমে আপনার মেলটা এখানে আসবে, বুঝছেন? এটা মেল সার্ভার দ্বারা, বুঝছেন? হ্যাঁ। এসএমটিপির ফুল মিনিং হলো সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। সর্বপ্রথম আপনি একটা টিসিবি কানেকশন করে ফেলছেন, তারপরে মেলটা পাঠাইছেন, তখন এই মেলটা আসতেছে মূলত এই এসএমটিপির মাধ্যমে, বুঝছেন? তার মানে টিসিপি কানেকশনের এসএমটিপি, এটা এই জিনিসটা বুঝতাম না মানে টিসিপি মানে আমি যখন একটা মেল পাঠাবো, তখন আমার এসএমটিপি প্রোটোকলের মাধ্যমে টিসিবি কানেকশন দিয়ে আমার মেলটা যাবে, বুঝছেন? আচ্ছা আচ্ছা। মানে নিয়মটা ঠিকঠাক করে দিছে তার কি, মানে এটা বোঝাচ্ছে টিসিপি কানেকশন হচ্ছে আসলে এটা আমার মেইল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমার নিয়মটা ঠিকঠাক করবে। মানে একটা মেল যখন আমি পাঠাবো, মেলটা কতটুকু সাইজ হবে, কেমনে কি হবে, সব কিছু ঠিকঠাক করে দিবে এসএমটিপি, বুঝছেন? আচ্ছা হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি বলবেন কি, এসএমটিপি মাধ্যমে টিসিবি কানেকশন ক্রিয়েট করবে, দেন আমার মেলটা যাবে, বুঝছেন? তেমনি ভাবে আমরা যদি ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটও সেম। ওয়েবসাইট কিভাবে যাবে, এইচটিটিপি, প্রোটোকল। হ্যাঁ এইচটিটিপি রিকোয়েস্টের মাধ্যমে টিসিপি কানেকশনটা ক্রিয়েট করবে, দেন আমি ওয়েবসাইটে ভিজিট করতে পারবো। আমাদের নর্মালি তিনটা জিনিসের উপর কোশ্চেন করতে পারে, ইমেল, ওয়েব, এরপরে ফাইল ট্রান্সফার। এই তিনটার উপর প্রশ্ন করবে। ফাইল ট্রান্সফারের মধ্যে কি বলবে যে ফাইল ট্রান্সফারে কি ধরনের প্রোটোকল ইউজ করে, এফটিপি, মানে ফাইল ট্রান্সফার প্রোটোকল। তাহলে এফটিপির মাধ্যমে টিসিপি কানেকশন দিয়ে আমরা ফাইলটা ট্রান্সফার করতে পারি, বুঝছেন? এফটিপি হ্যাঁ। এফটিপি হ্যাঁ, ফাইল এফ মানে ফাইল, টি মানে ট্রান্সফার, পি মানে প্রোটোকল। আর ওয়েবের ক্ষেত্রে এইচটিটিপি, এটা তো জানেনই। জাস্ট নতুন হলো একটা এসএমটিপি ইমেলের ক্ষেত্রে, মানে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। শেষ, সবগুলোতে ব্যবহার হয় টিসিপি, বুঝছেন? টিসিপি কত দামি। যে এখন আমরা ওয়েবে চলে আসছি, ওয়েবের মূলত কি করে, আমি যে একটা ইউআরএল এর কথা বলছি না, এটারে বলা হয় ইউআরএল, বুঝছেন? এই ইউআরএল এর এতটুকু অংশ, এই যে এতটুকু অংশকে বলা হয় আপনার হোস্ট নেম। হোস্ট নেম মানে কি, আমার ওই যে এন্ড ডিভাইস যেটা আর কি, এতটুকু অংশ, বুঝছেন? আর এটা হলো ফাথ, মানে আমি কোন জায়গা থেকে কোন জায়গায় যাইতে চাইতেছি, যেমন কোন একটা ডিপার্টমেন্টের ফিকচার চাইতেছি, বুঝছেন? মেন জিনিস হলো এটা, কোন একটা স্কুলের, এটা একটা মেল, এই যে ইউআরএল। কিন্তু ইউআরএলটা দিয়ে পরে সে বললো কি, আমি একটা ডিপার্টমেন্টের পিকচার চাইতেছি।
এটাই। এখন দেখেন কিভাবে কাজ করে, এই ছবিগুলো চোখের মধ্যে বাসাইলে আপনি সব কিছু বলতে পারবেন। এখানে সর্বপ্রথম আমি এন্ড ডিভাইস থেকে একটা এইচটিটিপি রিকোয়েস্ট যাবে সার্ভারে, সার্ভার বলবে আচ্ছা ঠিক আছে তোমার এটা ঠিক আছে, তখন সে কি করবে এইচটিটিপি রেসপন্স করবে। হ্যাঁ এটা হইতে পারে আপনার একটা ল্যাপটপ, হইতে পারে একটা আইফোন, মোবাইল। ফোন ঠিক আছে। তখনই আপনি ভিজিট করতে পারবেন। তো এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় এই যে তুমি কিভাবে একটা ওয়েবসাইট ভিজিট করো, কি ধরনের প্রোটোকলের মধ্য দিয়ে একটা ওয়েবসাইট ভিজিট করো, এখন আপনারা বলেন তো, প্রথমে কে বলবেন, একজন করে বলেন। কারণ স্যার এই কোশ্চেনটা করলো যে তুমি একটা ওয়েবসাইট, রিকোয়েস্ট করার মাধ্যমে রিকোয়েস্ট পাঠাবো, তারপর রেসপন্স আসবে, তারপর ভিজিট করতে পারবো। আচ্ছা এটা তো সুন্দর করে বলতে হইব এইভাবে যে সর্বপ্রথম আমার একটা ডিভাইসের মধ্য দিয়ে আমি একটা এইচটিটিপি রিকোয়েস্ট দিব, কিন্তু এইচটিটিপি রিকোয়েস্টের আগে আমার একটা ইউআরএল দরকার। যে একটু আগে দেখালাম না, ইউআরএল এর মধ্য দিয়ে আমি একটা এইচটিটিপি রিকোয়েস্ট দিব সার্ভারের কাছে। সার্ভার তখন আমার এটা যাচাই করার পরে সেইটারে রেসপন্স করবে। এটা হইতে পারে আমার পিসি, হইতে পারে আমার মোবাইল, বুঝছেন? একটু ধীরস্থিরভাবে সাজাই গোছাই বলবেন আর কি। আর সারের মতো সার্ভার কি ক্লায়েন্ট কি? সার্ভার হলো কি, ক্লায়েন্ট কি, এটাও আমি প্রথমে বলছি। বলেন তো সার্ভার কি ক্লায়েন্ট কি? ঘুরে ফিরে এগুলোই সব। আমি বলছি অনেকগুলা কোরের মধ্যে কি বলে আইপি আইএসপি। সার্ভার হলো নর্মাল জিনিস যে যেটা আমার বিভিন্ন ধরনের অবজেক্ট সেন্ড করে, মানে আমি যেটা চাই ওই জিনিসটা আমারে সেন্ড করে ক্লায়েন্টের কাছে আর কি, সেন্ড করে। ক্লায়েন্ট যেটা রিকোয়েস্ট করে সেটা হচ্ছে সার্ভার হ্যাঁ হ্যাঁ, গুড সেন্ড করে। গুড, এটাই হলো মেইন কথা। ক্লায়েন্ট যেটা রিকোয়েস্ট করবে এটা যদি সার্ভার, এটাই সার্ভার দিবে আর কি, সার্ভারের কাজে এটা। এটা তো মনে করেন আমার পরীক্ষা না যে এভাবে লিখলে হবে না, মুখে তারা বুঝিয়ে দিবে। ক্লায়েন্টের কাজ হলো আমি যে কোনো জিনিস কি করব, সেন্ড করব। এই যে দেখেন ক্লায়েন্টের কাজ কি, রিকোয়েস্ট করে, রিসিভ করে, সার্ভার দিলে এটা রিসিভ করে না। তো ক্লায়েন্টের কাজ হলো কোনো একটা জিনিস ব্রাউজিং করে এটা সেন্ড করবে অথবা রিসিভ করবে। সার্ভার কি করবে, সার্ভার সেন্ড করবে, দেখেন অবজেক্টস দেখছেন। আচ্ছা এখন আমি তো একটু আগে বললাম যে এই আপনার এইচটিটিপি কানেকশন, টিসিপি কানেকশন, এগুলো তো বুঝছেন না? আচ্ছা এখন এখানে দুইটা জিনিস আছে। এইচটিটিপি কানেকশন তো আমরা পড়ছি। এখন যে এইচটিটিপি কানেকশন কি হয়, রিকোয়েস্ট করে এরপর আবার রেসপন্স করে, ঠিক না? এইচটিটিপি কানেকশন আবার দুই ধরনের আছে, একটা হলো পারসিস্টেন্ট আর একটা হলো নন পারসিস্টেন্ট, বুঝছেন? এগুলো কি আমি বলতেছি, এই যে নন পারসিস্টেন্ট আর একটা হলো পারসিস্টেন্ট। আচ্ছা আমরা এন থেকে দেখি, এই যে পারসিস্টেন্ট এইচটিটিপি, নন পারসিস্টেন্ট এইচটিটিপি, এই দুইটা কেন আসলো এইচটিটিপির ভিতরে, এটা হলো প্রশ্ন। এইচটিটিপির মাধ্যমে আমরা কি করি, নরমালি একটা কানেকশন তৈরি করি না, টিসিপি কানেকশন তৈরি করি। মানে টিসিপি কানেকশন তো তৈরি করেন, মূলত এইচটিটিপি একটা প্রোটোকল, এই প্রোটোকল দিয়ে আপনি তো একটা ওয়েবসাইট ভিজিট করেন, ঠিক না? তো ওয়েবসাইট ভিজিট করার সময় আপনি কয়টা ওয়েবসাইট একসাথে ভিজিট করবেন, একটা না দুইটা না তিনটে? এটা একটা ঝামেলা হয়ে গেছে না? হ্যাঁ ঝামেলা হচ্ছে। লজিকটা কি ধরতে পারতেছেন? আমরা তো এতক্ষণ পড়লাম শুধু যে আমরা এইচটিটিপি রিকোয়েস্ট দিব, দিলে আমার এটা রেসপন্স করবে ওয়েবসাইট, তাইলে আমি এটাতে কাজ করতে পারবো বা জিনিসগুলো পাবো যে যে জিনিস দরকার। কিন্তু আমি চাইতেছি আমি একসাথে 4-5টা ওয়েবসাইটে ঢোকার জন্য, এদের থেকে আমি একটা থেকে ভিডিও নামাবো, একটা থেকে বিভিন্ন অ্যানিমেলের পিকচার নিব, একটা থেকে আমি ওয়াচ ডাউনলোড করব, এরকম হয় না? হ্যাঁ হ্যাঁ। তাহলে তো এখন আমার এইচটিটিপি তো এটা কি একসাথে কি এগুলো সব হ্যান্ডেল করতে পারবে নাকি পারবে না?
এই জন্য আমার এসটিটিপি রে দুই ভাগে ভাগ করছে, একটা করছে নন পারসিস্টেন্ট এসটিটিপি, আরেকটা করছে পারসিস্টেন্ট এসটিটিপি। তো এখন আপনি যখন পারসিস্টেন্ট এসটিটিপি ইউজ করবেন, মানে এটা যদি ইউজ করেন এই প্রোটোকলটা, বুঝছেন, পারসিস্টেন্ট, তখন আপনি একটার বেশি ওয়েবসাইট আপনি ভিজিট করতে পারবেন না। মানে টিসিপি কানেকশন কি করতে হবে, পারসিস্টেন্সের ক্ষেত্রে একটা ওয়েবসাইট আমরা ভিজিট করতে পারবো। মানে পারসিস্টেন্টের মধ্যে টিসিপি কানেকশন তো উভয় দিকেই লাগে নাকি? আপনি যদি সার্ভার এবং ক্লায়েন্ট দুইজনের মধ্যে কানেকশনটা না থাকে, তাহলে পারসিস্টেন্ট নন পারসিস্টেন্ট বা এইচটিটিপি দিয়ে কোনো কাজ হবে যদি আমার কানেকশনে না থাকে, বুঝছেন? হ্যাঁ বুঝছি। মানে আমার কানেকশনটা মাস্ট লাগবে, টিসিপি কানেকশন এটা থাকবে সবার ক্ষেত্রে, কিন্তু আমি এখন কয়টা ওয়েবসাইট ভিজিট করতে চাই এটার জন্য আমার এই এইচটিটিপি দুই ভাগে ভাগ হয়ে গেছে। একটা হলো পারসিস্টেন্ট এইচটিটিপি আর একটা হলো নন পারসিস্টেন্ট এইচটিটিপি। এখন পারসিস্টেন্ট এইচটিটিপির ক্ষেত্রে কি হয়, এটা আপনি একটা কানেকশন দিবেন, বুঝছেন, টিসিপি কানেকশন একটা দিবেন। যেমন আমি যদি এখানে দেখাই, এই চিত্রটা দিয়ে খেয়াল করেন, বুঝছেন, এখানে আপনার একটা ওয়েবসাইট আছে, সার্ভারে তো ওয়েবসাইট থাকে নাকি? হ্যাঁ। তো আপনি এখানে একটা প্রথমে টিসিপি কানেকশন ক্রিয়েট করলেন, এটার আর কি একটা টিসিপি কানেকশন, এটা একটা টিসিপি কানেকশন, বুঝছেন? হ্যাঁ। এটা আমি কার ক্ষেত্রে বলতেছি, পারসিস্টেন্টের ক্ষেত্রে, খেয়াল করেন। কিন্তু একটা টিসিপি কানেকশন দেওয়া মানে কি, আপনি এখন পরে কি পাঠাবেন, আপনার ডাটাগুলো পাঠাবেন না, সর্বপ্রথম তো কানেকশনটা দিতে হবে। সে এরে বলছে যে আচ্ছা আমি 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 ঠিক আছে কিনা দেখো, চেক করে, সার্ভার তো যাচাই বাছাই করে এরে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, ঠিক না? হ্যাঁ। এইটা হলো একটা টিসিপি কানেকশন হয়েছে, এতটুকু অংশ, ঠিক আছে? এখন দেখেন সে একটা ফাইল পাঠাইছে, বুঝছেন, এই ফাইলটা রিসিভ করছে, আবার ফাইল পাঠাইছে, আবার রিসিভ করছে। তো এটা ধরেন একটা ওয়েবসাইট থেকে সে নিল জিনিসগুলো, এটা আরেকটা ওয়েবসাইট থেকে। তাইলে আমরা বলতে পারি না যে পারসিস্টেন্টের ক্ষেত্রে একটা টিসিপি কানেকশন দিয়ে আমি অনেকগুলো ডাটা পাঠাতে পারি, বলতে ইচ্ছে করতো। হ্যাঁ হ্যাঁ পারি, বলতে পারি। হ্যাঁ, চিত্র দেখে বুঝছেন? আচ্ছা, এখন নন পারসিস্টেন্টের ক্ষেত্রে আসি। এখানে একটা ঝামেলা আছে যে নন পারসিস্টেন্টে আমার কি হয়। আচ্ছা, আপনি যে বললেন যে পারসিস্টেন্সের ক্ষেত্রে একটা ওয়েবসাইট শুধু ভিজিট করতে পারবো। না না, এটা একটা না, মানে আমি একটা টিসিপি কানেকশন দিব, এই একটা টিসিপি কানেকশন দিলাম, বুঝছেন? এখন আপনি চাইতেছেন 5টা ওয়েবসাইট ভিজিট করতে, তখন আপনি 5টা ওয়েবসাইটের জন্য রিকোয়েস্ট দিবেন, 5টা, বুঝছেন? তখন আর আলাদা আলাদা টিসিপি কানেকশন লাগবে না। এরপরে 5টা শেষ, এরপর আপনি একটা নির্দিষ্ট টাইমে টিসিপি কানেকশন ক্লোজ হয়ে যাবে। কিন্তু নন পারসিস্টেন্টের ক্ষেত্রে একটা ঝামেলা আছে। এখানে হইলো আপনি চাইতেছেন 5টা কি করবেন, টিসিপি কানেকশন, মানে 5টা ওয়েবসাইটে ঢুকবেন। আর নন পারসিস্টেন্টে আমার কি প্রোটোকল ইউজ করে দেখেন। সর্বপ্রথম আমি একটা কানেকশন দিব টিসিপি, বুঝছেন? কথা শুনতেছেন? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে। নন পারসিস্টেন্টের ক্ষেত্রে আমি একটা টিসিপি কানেকশন দিলাম, দেওয়ার পর আমি কি করতেছি, এই যে আরেকটা ডাটার জন্য রিকোয়েস্ট দিলাম, ডাটা, ঠিক আছে? তখন সে ডাটাটা দিবে, দেওয়ার পরে সাথে সাথে টিসিপি কানেকশন অফ করে দিবে। এখন আপনাকে আবার যদি ডাটা দরকার হয়, আপনি আবার টিসিপি কানেকশন দিতে হবে, আবার ডাটাটা দেওয়ার পর টিসিপি কানেকশন বন্ধ করে দিবে। এখন এখানে আমি বলতে পারি না যে এখানে একটা টিসিপি কানেকশন দিয়ে অ্যাট মোস্ট, মানে সর্বোচ্চ আমি একটা ডাটা নিতে পারি বা একটা ওয়েবসাইট ভিজিট করতে পারি। নন পারসিস্টেন্টের ক্ষেত্রে এটাই পার্থক্য। টিসিপির ক্ষেত্রে সমস্যা কি, মানে কি হবে, একটা আমি টিসিপি কানেকশন দিয়ে বিভিন্ন ধরনের ডাটা আদান প্রদান করতে পারি, কিন্তু নন পারসিস্টেন্টের ক্ষেত্রে
আমাকে বারবার টিসিবি কানেকশন লাগবে, একটার জন্য একটা টিসিবি কানেকশন, একটার জন্য একটা টিসিবি কানেকশন, বুঝছেন? হ্যাঁ ক্লিয়ার এটা? হ্যাঁ ক্লিয়ার, একবারে ক্লিয়ার। ইব্রাহিম ভাই কি বুঝছেন? কথা তো আসতেছে না। হ্যাঁ বুঝছেন এটা? হ্যাঁ নাকি আমার তো মনে হয় যে আপনি ঘুমাইতেছেন। ঘুমাইতে করতেছে ভাই, হ্যাঁ, বুঝছি বুঝছি নাকি। ওয়েবসাইট দেখি। এখন আসছে আমাদের সেই পরিচিত কুকি। ও বাপ, আমাদের এই যে কুকি, কুকি কুকি স্কিপিং স্টেট, এটা নতুন কুকির দেখতেছি তো, কাজ কি? মনে হচ্ছে। কুকির কাজ হইলো আমাদের যে অ্যাক্টিভিটি গুলা, বিহেভিয়ার গুলা, মানে আপনি অনলাইনে যে জিনিসগুলো সার্চ দিবেন, এই জিনিসগুলাই আপনার কি হবে, সামনে আসবে। যেমন এখন একটা মানুষের চরিত্র কিন্তু আপনি বলে দিতে পারবেন তার ইউটিউব দেখে, বুঝছেন? হুম, কিভাবে? এটা একমাত্র কুকির কারণে সম্ভব। এই মানুষটাকে আসলে ভালো না খারাপ এটা দেখেন। এখন একটা বলিস জিনিসটা গল্প আকারে শোনেন। ধরেন সে সব সময় ভালো জিনিস সার্চ দেয়, ভালো জিনিস দেখে, তো কুকি কি করে, তার ব্যাকএন্ড সার্ভারে, মানে তার সার্ভারের ভিতরে একটা ডাটাবেস তৈরি করে। ওখানে সে তারিখটা দিয়ে দেয়, সাথে ওই যে কি ধরনের ভিডিও চাইছে বা ইন্টারেস্ট আছে কি ধরনের ভিডিও, ওটা জমা রাখে। তা আপনি কি আচ্ছা করছেন? আমি একটা কথা বলি। বলেন বলেন। আচ্ছা আমরা ইউটিউবের মধ্যে যখন কোনো কিছু সার্চ দিই, দু একদিন সার্চ দেওয়ার পরে দেখি বারবার ওই জিনিসটা, ওইরকম জিনিসগুলো রিলেটেড, ওই রিলেটেড এই জিনিসগুলো তো আসছে। ইটস কল্ড কুকি, কুকি কুকি। বুঝছেন? আমি বলি না, দেখেন এখন আপনি রিলেট করতে পারবেন আসলে এই জিনিসটা যে কত মজা। তো আপনি ধরেন অ্যালগরিদম সর্বপ্রথম ইউটিউবে ঢুকছেন, ঢুকে আপনি ওয়াজ দেখেন ডেলি ডেলি। কুকি কি করে, ধরেন সর্বপ্রথম দিন আপনি কি করছেন, মিজানুর রহমান আজারের একটা ওয়াজ শুনলেন। তো কুকি এটা কি করছে, আপনার এটা একটা বিহেভিয়ার না যে ওয়াজ, আপনি ওয়াজ শোনেন, এই ওয়াজটা রেখে দিল, আপনি রিলিজিয়ান পার্সন এই হিসেবে রাখলো। রাখার পরে পরের দিনও দেখলো যে আপনি আবার ওয়াজ শুনছেন আরেকজনের, সে এটা তার ব্যাকএন্ডে রেখে দিল। এইভাবে সে অনেক দিনে জিনিস জমায় রাখলো। রাখার রাখার পরে সে বুঝে গেছে আপনার মেন্টালিটি কি, আপনি ডেলি ডেলি এই জিনিসে সার্চ দেন, তখন যত ধরনের দুনিয়া ওয়াজ আছে, উর্দু, ফার্সি, সব কিছু আনিয়ে এনে আপনার সামনে দিবে। এটাই হলো বিজনেস, মানে আপনার সামনে দিবে যেটা আপনার প্রতি ইন্টারেস্ট, ওইটা আপনারে ফিল করাইতেছে। আপনি তখন এটা কি করবেন, ঢুকে ঢুকে দেখবেন, হেদের ভিউ আসবে, টাকা কামাবে, বুঝছেন? এটা হলো কুকির কাজ, বুঝছেন? তাহলে এই এই যে এই যে এখানে একটা অ্যালগরিদম করে, এটা তো ব্লকচেনের মাধ্যমে করে না? না, এটা তো অ্যালগরিদম না, এখানে অ্যালগরিদম এরকম না। না এটা এটা তো অ্যালগরিদম না, এটা জানি। আমি বলতেছি যে এই যে মনে করেন একটা জিনিস সার্চ করছেন, পরবর্তীতে যে আপনি কি চাচ্ছেন সে কিন্তু বুঝা যাইতেছে, একটা চেইন অফ কমান্ডের মাধ্যমে সে ওইগুলা জিনিসে আপনাকে দিতেছে দিতেছে দিতেছে। হ্যাঁ, এই জন্য এরকমই বলতে ধরতে পারেন। ব্লকচেনের ধরেন না, আপনার বিহেভিয়ারটা হে নিয়ে যাইতেছে না, যে আপনি কি পছন্দ করেন। যেমন আমরা দেখলি যে এই খিচুড়ি খাই, এটা খাই, আপনি আপনার সাথে যে লোকটা আছে এতদিন ধরে থাকতেছেন, তার বিহেভিয়ার কেমন আপনি জানেন না, কি খাইতে পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ। এই কুকিটাও সেম এরকম। হুম। এটা হচ্ছে নেটওয়ার্কিং পর্যায়ে যেটা হচ্ছে। হুম, দেখেন এখানে কি কাজ করছে, চিত্রটা দেখে খেয়াল করলে বুঝবেন। হুম। এটা হইলো আমার মেন সার্ভার, যে এটা হলো আমার মেন সার্ভার, ঠিক আছে? আর এটা হলো ধরেন আপনি আপনি কি করবেন, সর্বপ্রথম একটা জিনিস সার্চ দিলেন যে আমার এখানে একটা এই কি বলে টেবিল লাগবে, ফরার টেবিল, অ্যামাজনে সার্চ দিলেন। তখন সে কি করবে জানেন, আপনাকে একটা কুকি রিকোয়েস্ট পাঠাবে, আপনি এটা অ্যাকসেপ্ট করবেন। সে এখানে তো আপনার রিকোয়েস্টটা আসছে ঠিক না, এখানে সে কি করবে জানেন, সার্ভার থেকে ওই যে বললাম না একটা ব্যাকএন্ড, একটা আপনার জন্য এক্সট্রা সার্ভার বানায় সবার জন্য, ডাটাবেস, ব্যাকএন্ড ডাটাবেস। এখানে আপনার এই টেবিলটা রেখে দিবে প্রথম দিনে। তখন আপনি যে রিকোয়েস্টটা করছেন এটা এখানে রেখে দিবে। হ্যাঁ, ধরেন রিকোয়েস্ট করছেন, কিন্তু আপনি কাকে, সার্ভারকে,
নরমাল তো সার্ভার সার্ভার থেকে হ্যাঁ সবকিছু দেয় না। হুম তো কি করে এখানে দেখেন, এই সার্ভারটার মধ্যে দিচ্ছে, কিন্তু সার্ভারে কি করছে, সার্ভারের এটা আপনার নামে একটা ডাটাবেস খুলে রাখছে, ডাটাবেসের মধ্যে আপনার টেবিলটা রাখছে। সার্ভার ঠিকই আপনাকে কি করছে, এই আপনার টেবিলটার রিকোয়েস্ট দিছে যে কি কি টেবিল লাগবে তুমি চুজ করো, বুঝছেন? তো আজকের দিন শেষ, এটা হলো ডে 1 এর কাজ। সেকেন্ড ডেতে আপনি দেখতেছেন আমি অন্য মডেলের একটা টেবিল নিব। সেকেন্ড ডেতে আপনি কিন্তু দেখতেছেন আপনি এখানে রিকোয়েস্ট করতেছেন, মূলত রিকোয়েস্টটা কিন্তু সার্ভারে আসতেছে না, সার্ভারে না আসে রিকোয়েস্টটা যাবে আপনার এই ডাটাবেজে, বুঝছেন? কেন কুকির মধ্যে, কারণ সে তো কুকির মধ্যে রেখে দিছে আপনার এটা, আচ্ছা বুঝছেন? এটার মধ্যে আসারও কারণ আছে, কারণ কি সার্ভারের মধ্যে তো সবাই অ্যাক্সেস করতে চায়, ঠিক না? এতে সার্ভারের প্রেশার হয়ে যায় না? হ্যাঁ এই প্রেশারটা কমানোর জন্য কুকি কিন্তু হেল্প করে। দেখেন, এক নাম্বারে আপনার তার কি ইন্টারেস্ট এটা সে বলে দিতে পারতেছে, আপনার জন্য সুবিধা। তার তার তার- তার মানে মনে করেন আমি প্রথমে যে রিকোয়েস্ট করছি এটা প্রথমে সার্ভারে গেছে, সার্ভারে, সার্ভার সার্ভার স্টোর করছে হচ্ছে কুকিজে, হ্যাঁ এবং সেকেন্ড দিন যেটা আমি কালকে যেটা রিকোয়েস্ট করছি এটা আজকে করছি, আজকে যখন করছি এটা ডাইরেক্ট চলে গেছে কুকিজে। কুকি, কারণ হ্যাঁ, কারণ হচ্ছে আমি যেটা আগের দিন করছি এটা পরের দিনে করছি, তার মানে সে সার্ভার বুঝে গেছে যে ডাইরেক্ট এখানে পাঠাইলে সে এখান থেকে দেখতে পারবে এটাই। না আপনি যদি এখানে স্যাট দিতেন তাহলে কিন্তু সে সার্ভারের মধ্যে আসতো, তখন এই ধরেন স্যাট দিছেন তো সে সার্ভারে আসছে, সার্ভার কিন্তু ঠিকই আবার এখানে এসে জমা রাখছে যে আজকে সে স্যাট দেখছে, বুঝছেন? আচ্ছা 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 কিন্তু বুঝতে পারছি। সেম মানে জিনিস ডাবল যদি দেন ডাবল হ্যাঁ হ্যাঁ তাহলে কিন্তু আপনার এটা কি হয়ে যাবে, এখানে এসে জমা থাকবে, তখন এখান থেকে আপনারে প্রোভাইড করবে। দেখছেন অ্যাক্সেস, দেখছেন এই যে অ্যাক্সেস করতেছে, পরের দিন কিন্তু সে কি করছে, ডাটাবেস থেকে নিতেছে, বুঝছেন? এই যে ডাটাবেস থেকে, এখন আর সার্ভারের সাথে দরকার নাই। তাহলে এখানে আপনার কি কি সুবিধা হইতেছে, সার্ভারে কি কোনো প্রেশার পড়তেছে? না তারপরে আপনি আপনার পছন্দ মতো জিনিসও তো পাইতেছেন না, হ্যাঁ আপনাকে আর কি সার্চ দিতে হইতেছে, না বুঝছেন কুকি সম্পর্কে? বুঝতে পারছি। ইব্রাহিম ভাই, আরে ভাই আমরা তো ঘুমেই। না না ঘুমায় না আছে। হ্যাঁ, কুকিটা কেমন লাগছে বলেন তো, এটা কি এটা পড়লে মজার আপনার জিনিস, কথা মনে হয়? এটা মজা এটা আছে। মজার জিনিস। দেখছেন এটা অনেক মজার জিনিস কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমরা আগাই। তবে তো নোমানি স্যার থেকে ভালো পড়াইতে পারেন মিয়া, এ বেটা পড়ায় কি? আর 1 ঘন্টা লাগবে। না আর অল্প একটু। এই যে প্রক্সি সার্ভার, প্রক্সি সার্ভার মানে কি দেখেন, প্রক্সি সার্ভারের কাজ কি করে, এটাও আপনার কিন্তু অনেক প্রেশার কমায় দেয়। কিভাবে? সর্বপ্রথম আমি একটা ধরেন এটা হলো ওয়েবসাইট, ঠিক আছে? ওয়েবসাইটের দিকে তাকান, এটা হলো ওয়েবসাইট, ঠিক আছে? এখন আমি ওই ওয়েবসাইটটা আমি অ্যাক্সেস করতে চাইতেছি কিভাবে, এটার আমার অরিজিনাল সার্ভার, মাঝখানে আছে আমার প্রক্সি সার্ভার। তাহলে কীভাবে জিনিসটা কাজ করে, আপনাদের প্রশ্ন করতে পারে যে প্রক্সি সার্ভার কীভাবে কাজ করে। তো সর্বপ্রথম আমি ওয়েবসাইটটা সার্চ দিলাম, যে গুগলে ঢুকবো, গুগলে গেলাম, সার্চ দিলাম, এটা কী করবে, প্রক্সি সার্ভারের কাছে চলে গেছে আপনার আশেপাশে যে সার্ভারটা, আর এটা হলো আমার মেইন সার্ভার। তখন আমার ওয়েবসাইটটা যদি এখানে স্টোর করা থাকে প্রক্সি সার্ভারে, তখন সে এখান থেকে কম দূরত্বের মধ্যে আপনাকে খুব তাড়াতাড়ি কি করবে, প্রোভাইড অ্যাকসেপ্ট করবে। করে সেন্ড করবে। হ্যাঁ, কিন্তু দেখেন ধরেন আমার এখানে প্রক্সি সার্ভারে নাই, আমার ওয়েবসাইটটা যেটা চাইতেছি এটা নাই, তখন সে কি করবে জানেন, এখানে আসবে। কেমনে আসবে? ডাইরেক্ট আসবে নাকি? এই তো কেমনে ডাইরেক্ট আসবে আসছে নাকি? দেখেন, এই প্রসেসটা দেখেন। সর্বপ্রথম ধরে নেবেন প্রক্সি সার্ভারে আমার কিছুই নাই, কি ব্যাপার হ্যাং হয়ে গেছে। সর্বপ্রথম আমি চাইতেছি একটা, ফার্স্ট অফ অল আই ওয়ান্ট টু অ্যাক্সেস আ ওয়েবসাইট, এটা ধরেন এ সাইট আপনি, তারপরে কি অরিজিনাল সার্ভার। এখন আমি যাইতেছি কি
আমি ওয়েবসাইটে সার্চ দিলাম, দারাজে যাব। এখন আমি এখানে গেলাম, রিকোয়েস্ট করছি HTTP রিকোয়েস্ট। এটা তো জানেন যে ওয়েবসাইটে যাইলে অবশ্যই HTTP রিকোয়েস্ট লাগবে। হুম, হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইটে গেলে তো এসটিটিপি রিকোয়েস্ট আচ্ছা যদি আমি মেল সার্ভারে যাইতাম কি কি রিকোয়েস্ট লাগবে? এসএমটিপি গুড। এসএমটিপি HTTP রিকোয়েস্ট দিল সার্ভারের মধ্যে, প্রক্সি সার্ভারে। প্রক্সি সার্ভার বললো নাই আমার কাছে। আচ্ছা তুমি ওয়েট করো, আমি জিনিসটা এনে দিতেছি। প্রক্সি সার্ভার কি করবে, অরিজিনাল সার্ভারের কাছে যাবে, গিয়ে অরিজিনাল সার্ভার প্রক্সি সার্ভারকে দিবে। প্রক্সি সার্ভার এটা আজীবনের জন্য তার কাছে সেভ করে রাখবে, বুঝছেন ওয়েবসাইটটা। তখন সে কি করবে, যে চাইছে তারে প্রোভাইড করলো, এরে দিয়ে দিল, বুঝছেন। এখন ইন্টারেস্টিং তাহলে পার্টটা দেখেন, মানে প্রক্সি সার্ভার আমি কেন ইউজ করতেছি। এখন আমার ক্লায়েন্ট বি, হেও চাইতেছে আমার দারাজে যাওয়ার জন্য। তো সে প্রথমে এই রিকোয়েস্ট করছে আমার প্রক্সি সার্ভারকে। প্রক্সি সার্ভারে গেছে আর দেখছে যে না আমার কাছে তো এটা আছে, আমি তো আর অরিজিনাল সার্ভারের কাছে যাইতে হবে না। তখন সে কি করবে, আপনাকে এটা দিয়ে দিবে। এখন ধরেন আপনি থাকেন ঢাকা, এটা হল না আপনি আপনি থাকেন ঢাকা, আর আছে লন্ডন। অরিজিনাল সার্ভারটা লন্ডন থেকে আপনি এটা অ্যাক্সেস করতে চাইতেছেন। আর আমার প্রক্সি সার্ভারটা আছে আমগো দুইজনের মাঝামাঝি। এই ধরেন বরিশাল আছে বি, আছে ঢাকায়, আর আমার প্রক্সি সার্ভারটা আছে ধরেন না আমার কোথায়, গোপালগঞ্জ, সিঙ্গাপুর। বুঝছেন, গোপালগঞ্জ আছে। আচ্ছা ধরেন সিঙ্গাপুর আছে। এখন এ যে টাইমটা লাগবে এই যে লন্ডন থেকে ঢাকায় আনতে, বের কি এত টাইম লাগবে বলেন তো? না, মানে লজিকটা কি ধরতে পারতেছেন? হ্যাঁ, বি তো প্রক্সি সার্ভার থেকে পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন শুধু বি না, এখানে ধরেন সি নামে আরেকটা আছে, সেও দারাজের মধ্যে যাইতে চাইতেছে। দারাজে তো এক দুইজনের জন্য ফিক্স না, অনেক যায়, ঠিক না? তো সেও আগে প্রক্সি সার্ভারে নক করবে যে আপনার কাছে কিটা আছে কিনা। এ বলে হ্যাঁ আছে, নিয়ে নাও, নিয়ে নিল। মানে প্রথম জনে এনে দিবে আর বাকিরা সুবিধা বুক করবে। হ্যাঁ হ্যাঁ, মানে একটা জিনিস আপনি আনছেন, এটা থেকে সবাইরে দিবে, এক কপি করে দিবে। কিন্তু আপনার এখানে তো দারাজ আছে। এখন আমি চাইতেছি ফেসবুক, ঠিক আছে, ফেসবুক। এখন এখানে আমি রিকোয়েস্ট করলাম, এখানে কি ফেসবুক আছে? না, নাই। ধরেন না সি এ রিকোয়েস্ট করলো যে আমাকে ফেসবুকে দাও, হে কইলো ফেসবুক তো নাই, ওয়েট করো আমি এনে দিতেছি। সে গেল, গিয়ে ফেসবুকটারে এনে নিজের কাছে আগে এক কপি রাখবে, দেন সি কে দিবে। এখন 5 দিন পরে বি বলতেছে আমারও ফেসবুক লাগবে, দিল, আচ্ছা আমার কাছে আছে তুমি নিয়ে নাও, শেষ। তাহলে প্রক্সি সার্ভার কি করতেছে দেখেন, এটাও কিন্তু এক ধরনের আপনার ওই যে এই কুকিজের মতো কাজ করতেছে। কুকিজ তো আমাদের বিহেভিয়ার চেঞ্জ করে, একটা এক্সট্রা জিনিস, কিন্তু এখানে ভাই এটা মার মতো কি বাপদের থেকে টাকা নিয়ে মারা জমা রাখে ফলাফানদেরকে দেয়। হ্যাঁ হ্যাঁ, এটাই এরকম। এখানে সুবিধা কি দেখেন, আপনার মেইন সার্ভারে কি আমার কোনো প্রেসার পড়তেছে, লোড করতেছে? না 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 না। লোড তাহলে এখানে তাহলে একটা জিনিস হচ্ছে যে এক পর্যায়ে হচ্ছে আমরা অরিজিনাল সার্ভার খুবই কমই লাগতেছে, প্রক্সি সার্ভারে কাজ হয়ে যাচ্ছে। খুব কমে লাগতেছে। আপনার অরিজিনাল সার্ভার যত সুন্দর থাকবে তত আপনার জন্য ভালো না? আচ্ছা আচ্ছা, প্রেসার যখন কম পড়বে তখন হ্যাঁ, অরিজিনাল সার্ভার যদি ক্র্যাশ করে ফেলে, আপনি কি আর এই যে এই ওয়েবসাইটটা পাবেন দরকারি জিনিসপত্র? না পাবেন না। এই জন্য আলাদা আলাদা প্রক্সি সার্ভার রাখে। যেমন এই যে ইউটিউবের প্রক্সি সার্ভার কিন্তু কোথায় আছে, ইউএসএ হইলো ইউটিউবের মেইন সার্ভার, কিন্তু এর প্রক্সি সার্ভার আছে সিঙ্গাপুর, বুঝছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বিভিন্ন জিনিসপত্র কেউ যদি চায় আগে সিঙ্গাপুরেরটার মধ্যে আমরা আর কি অ্যাক্সেস করি, তো সিঙ্গাপুরের এটা থেকে আমরা মূলত পাই জিনিসপত্র। আর যদি আমার নতুন কন্টেন্ট লাগে তাহলে অবশ্যই আমার ইউএস থেকে আসতে হবে, মানে ইউএস থেকে প্রক্সি সার্ভার থেকে আপনার কাছে, বুঝছেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে এটার উপকারিতা কি, প্রক্সি সার্ভার ইউজের উপকারিতা কি যদি বলে? অ্যাডভান্টেজ, উপকারিতার ইংরেজি হলো অ্যাডভান্টেজ, বুঝছেন। পরে অ্যাডভান্টেজ বললে আবার এমনি হা করে থাকবেন না। না, অ্যাডভান্টেজ হচ্ছে এখানে
আপনি দ্রুত সময়ের মধ্যে যদি প্রক্সি সার্ভার থেকে থাকে, দ্রুত সময়ের মধ্যে পাচ্ছি আমরা, সময় কম লাগতেছে। প্রেসার কমে যাচ্ছে। এখানে আমার আর কি রেসপন্স টাইম অনেক ফাস্টার করতেছে না ক্লায়েন্টের। হ্যাঁ আমি ইমেল চাইতেছি, ইমেল দিয়ে দিতেছে, আমার এত দূরে যাইতেছে না। 2 নম্বরে কি হইতেছে, হ্যাঁ আমার এই যে ট্রাফিক সংখ্যা কমাই দিতেছে না। ট্রাফিক মানে মানুষ আর কি, হ্যাঁ ক্লায়েন্ট। যে আগে যদি হ্যাঁ আমার প্রক্সি সার্ভারটা না থাকতো কি হইতো দেখেন, একটা বার চিন্তা করে দেখেন। আরে আল্লাহ, hang করতেছে। ধরেন এখানে অনেকগুলা ক্লায়েন্ট, আমার ডিও আছে, তো এ এখানে ডাইরেক্ট শুট করলো, আমার এটা দাও, এ ডাইরেক্ট বললো আমার এটা দাও, এ এটা বললো, এও বললো, এ কজনের সামলাবে, এটার বলে ট্রাফিক আর কি। ট্রাফিক মানে ক্লায়েন্ট আর কি। এই জিনিসটা কি সে কন্ট্রোল করতেছে না? আপনার ট্রাফিক কমাই দিতেছে না? অবশ্যই। এখানে আমার যে ইউনিক, ধরেন এ চাইতেছে আমি ডিজে গান শুনবো, এখানে ডিজে গান নাই, তখন সে এখান থেকে দিয়ে দিবে, এই মেন সার্ভার থেকে দিবে। তো একজনে দিতেছে, বাকিগুলো হ্যান্ডেল করতেছে প্রক্সি সার্ভার। প্রক্সি সার্ভার ফুডি জ্যাক যেটা মন্দ রিডক, এটা তো সমস্যা নাই, মেন সার্ভারে আমার সব কিছু আছে, বুঝছেন? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা হলো কন্ডিশনাল গেট, মানে এটার সাথে একবারে মিল, জাস্ট নামটা একটু চেঞ্জ। কন্ডিশনাল গেট, ঠিক আছে? নামটা ভালো করে খেয়াল রাখে, নো মানে খারাপ তো, মানে কন্ডিশনাল গেট, আপনাকে ওই রকম প্রশ্ন করতে পারে যে কন্ডিশনাল গেটটা কি। দেখেন আমরা যেটা পড়ি নাই ওটা থেকেও প্রশ্ন করছি। তো এমন কিছু হয় না যাতে ধরা আমগুলো না খাওয়াই দিতে পারে। কন্ডিশনাল গেট এটা কই আছে আমি দেখ, অনেক প্রশ্ন কি? না না, যে কন্ডিশনাল গেট কি আমি এমনি বুঝাই দিই, দেখেন এখানে চিত্রটার মধ্যে আছে, কই ব্যাপার চিত্রটা, এই তো। কন্ডিশনাল গেট হলো আপনি একটা নতুন জিনিস চাইতেছেন, বুঝছেন? নতুন একটা কন্টেন্ট চাইতেছেন, ঠিক আছে? কথা কি শুনতেছেন? হ্যাঁ। কন্ডিশনাল গেট হলো আপনি একটা নতুন এই ভিডিও চাইতেছেন, অথবা আমি যে দারাজটা এখানে ছিল, দারাজের আবার চাইতেছেন যে আমি দারাজ থেকে একটা ল্যাপটপ কিনবো, তখন আপনি এখানে পাঠাইছেন, ঠিক আছে? প্রক্সি সার্ভারে আগে কি করতো, ডাইরেক্ট দিয়ে দিত না? থাকলে তো ডাইরেক্ট প্রোভাইড করে দিত নাকি, একটু রেসপন্স করে। হ্যাঁ হ্যাঁ কিন্তু এখানে কি করতেছে, কন্ডিশনাল গেট যখন আমি ইউজ করব তখন সে সাথে সাথে পাঠাবে না, সে তখন এই যে আপনার এখানে অরিজিন সার্ভার যেটা, এটার মধ্যে চলে যাবে আগের মতো, গিয়ে এরে বলবে যে আমার কাছে যেই ওয়েবসাইটটা আছে এটা কি কোনো এই মানে আপডেট করা হয়েছে কিনা, বুঝছেন? এটা কে বলবে? প্রক্সি সার্ভার? হ্যাঁ হ্যাঁ, ধরেন আমি এখন কন্ডিশনাল গেট ইউজ করতেছি, তো আমার এখানে ছিল কি, আমার এখানে ছিল একটা দারাজের ওয়েবসাইট, ঠিক আছে? তো নর্মালি আগে কি করতো, আমি রিকোয়েস্ট দিলে যদি থাকতো এটা পাঠাই দিত না। হ্যাঁ হ্যাঁ কিন্তু কন্ডিশনাল গেট যখন আপনি ইউজ করবেন তখন সে কি করবে, আপনি বলছেন আমার দারাজ ওয়েবসাইটটা দাও আমি বিজি, তখন সে আপনাকে না দিয়ে কিছু সময় ওয়েট করায় আপনার এটা পাঠাই দিবে অরিজিন সার্ভারে। সে অরিজিন সার্ভারে জিজ্ঞেস করবে যে এই যে ওয়েবসাইটটা আছে এটা কি তুমি আপডেট করছো কিনা। হে যদি আপডেট করে তখন আপনাকে একটা রিকোয়েস্ট দিবে ওকে, ঠিক আছে আপডেট করছি, তখন আপনাকে এই আপডেট ফর্মটা নিয়ে এসে, আপডেট ওয়েবসাইটটা নিয়ে এসে আপনার কাছে পৌঁছায় দিবে, বুঝছেন? বুঝতে পারছি। মানে সব কিছু আপডেট থাকবে। আর যদি আপডেট করা না থাকে, মানে যেভাবে আছে এইভাবে এখানেও আছে এখানেও আছে সেম, তখন সে বলবে নো। মানে কিছু কোড আছে, কোডগুলোর নাম হইলো আপনার এই 404, যখন সে 404 রিকোয়েস্ট করবে প্রক্সি সার্ভারের কাছে এইখান থেকে 404 লিখে পাঠাবে, তখন বলবে আমি কন্টেন্টটা পাই নাই,
বুঝছেন? আচ্ছা, হ্যাঁ। আর আমি তো একবার রিকোয়েস্ট করছি যে তুমি এটা আপডেট করছো কিনা, যদি আপডেট করে তাইলে সে 200 লিখে পাঠাবে। 200 লিখে পাঠালে বুঝবে সে অবশ্যই এটা আপডেট করছে এবং 200-র সাথে আপনার ওই যে ওয়েবসাইটটাও পাঠিয়ে দিবে, তখন এর কাছে চলে আসবে। তাহলে এখানে একটা কোশ্চেন দাঁড়ায় যে তাহলে প্রতিবারে কিন্তু কন্ডিশনাল গেট চেক করতেছে? না, মানে যখন আপনি কন্ডিশনাল গেট দিয়ে কিছু একটা অ্যাক্সেস করতে চাইবেন তখন। মানে আপনি তো শিওর যে মানে এমন একটা জিনিস সার্চ দিতেছেন এটা একবারে আপডেট হয়, ডেলি আপডেট হয়। যেমন এই ও আচ্ছা আচ্ছা। দ্বারা যে বিভিন্ন প্রোডাক্ট আপডেট করে না, বা ফিচার হ্যাঁ, আপডেট করে দারাজ, না। তারপর দারাজ, নগদ, বিকাশ, এগুলো হচ্ছে ফিচার গুলো হ্যাঁ, আপডেট হয়। আপনি চাইতেছেন এই জিনিসটা দিতে, তখন সে অটোমেটিক এই কাজটা করে দিবে আর কি। ও মানে আমরা যখন প্লে স্টোরে যাই আপডেটটা ক্লিক করি তখন এই কাজটা করে কন্ডিশনাল গেট। হ্যাঁ হ্যাঁ, বুঝছেন? হুম হুম। হুম। আচ্ছা, এখন হইলো ইমেল। ইমেলের জন্য আমার কোন প্রোটোকলটা লাগবে বলেন তো? HTTP, এইচটিটিপি? সরি SMTP। এএসএমটিপি এটার ফুল মিনিং কি? সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। হ্যাঁ, আচ্ছা, ইমেলের তিনটা মানে কম্পোনেন্ট আছে। একটার নাম হলো আপনার ইউজার এজেন্ট, মানে যে ইমেলটা পাঠায় এর নাম বলা হয় কি ইউজার এজেন্ট, এটা আর কি। আর একটা কম্পোনেন্ট হলো মেল সার্ভার, এটা হলো কি মেল সার্ভার। আর একটা হইলো এসএমটিপি। মূলত এই তিনটের সাহায্যে আমরা মেল সেন্ড করি, বুঝছেন? বুঝছি। মানে আমরা এতক্ষণ শিখছি না যে একটা ওয়েবসাইট ভিজিট করতে হলে কী কী লাগে, তেমনি ইমেলও ইউজ করতে হলে আমার কী কী লাগবে? ইউজার তিনটা এজেন্ট জিনিস। লাগবে, মেইল সার্ভার লাগবে, এসএমটিপি লাগবে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। মানে এসএমটিপির মাধ্যমে দেখেন কি করে, এক সার্ভার থেকে আরেক সার্ভার যাইতে পারে। এখন আপনাদের কাছে আমার একটা কোশ্চেন, ইমেইলের ক্ষেত্রে আমার কয়টা সার্ভার লাগবে বলেন তো? এই দুইটা গাড়ির সার্ভার আওয়াজ লাগবে। হচ্ছে। এই ইব্রাহিম ভাই, হ্যাঁ। দুটো সার্ভার লাগবে। আপনার মাইকটা সাউন্ড হচ্ছে। গিয়া হয়েছে আবার বন্ধু কোয়েশ্চেনটা। মানে আমি একটা ইমেল পাঠাতে চাইতেছি, খেয়াল করেন ভালো করে বুঝেন, একটা ইমেল আমি পাঠাইতেছি। হুম। এখন এখানে আমার কয়টা সার্ভার দরকার ভালো এখানে তো এখানে সার্ভারের দরকার নাই। কেন তিনটা সার্ভার দরকার। এখানে সার্ভারের দরকার আছে, কারণ আপনি যে মেলটা পাঠাইতেছেন এটা গিয়ে আরেকজনের কাছে যাইতেছে না, হের একটা সার্ভার আছে না, হ্যাঁ হে সার্ভারে এটা জমা থাকতে হবে না আপডেট, যে আসলে আমরা যে মেল চেক করি যে কে কে আমার মেল পাঠাইছে, এটা দেখে আমি শিওর হই যে হ্যাঁ এ পাঠাইছে এ পাঠাইছে, তো এটা আমার সার্ভারে না থাকলে আমি পাইতাম না। বোঝেন নাই? হ্যাঁ বুঝতে পারছি। এখন হেও তো আপনারা মেল পাঠাইতে পারে, তো আপনারও তো একটা সার্ভার দরকার আছে। আছে হ্যাঁ। এই জন্য একটা ইমেল পাঠাইতে হলে আমার দুইটা সার্ভার লাগবে। এই একটা সার্ভার, আরে এই একটা সার্ভার, এই একটা সার্ভার, বুঝছেন? হুম। তো আমি মেল পাঠাইলাম, তো মেলটা কিসের মাধ্যমে আসবে? এসএমটিপির মাধ্যমে। কি কানেকশন? টিসিপি কানেকশন, বুঝছেন? এসএমটিপি প্রোটোকলের মধ্য দিয়ে টিসিপি কানেকশন দিয়ে আমার মেলটা আসবে। মানে টিসিপি কানেকশন আমি ইউজ করে এসএমটিপি প্রোটোকল দিয়ে ইমেলটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। আর ইমেলটার এক জায়গা থেকে আরেক জায়গায়, মানে এক সার্ভার থেকে মূলত আরেক সার্ভারে তো যায় না, আপনি আরেকজনের পাঠাবেন আরেকটা সার্ভারে তো যাইতেছে। ইমেলটা একজনের থেকে আরেকজনের কাছে নিতে সাহায্য করে এসএমটিপি, বুঝছেন? মানে এক সার্ভার থেকে আরেক সার্ভারে যাইতে এসএমটিপি লাগে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা কি ক্লায়েন্ট ক্লায়েন্ট টু ক্লায়েন্ট? ইমেল আপনি ক্লায়েন্ট টু ক্লায়েন্ট কেমনে বলেন? এখানে তো দুইটা সার্ভার আছে, অবশ্যই এটা ক্লায়েন্ট টু ক্লায়েন্ট। হ্যাঁ
ক্লায়েন্ট টু ক্লায়েন্ট কেন? নিজস্ব না সার্ভারটা? হ্যাঁ, ক্লায়েন্ট টু ক্লায়েন্ট। ক্লায়েন্ট টু ক্লায়েন্টে আপনার দুইটা সার্ভার একটা সার্ভার আরেকটা সার্ভারের সাথে কমিউনিকেট করতে পারে, সেম জিনিস। একটা সার্ভার টু ক্লায়েন্ট সার্ভার আর কি। আরেকটা ক্লায়েন্টের সাথে কথা বলতে পারবে, এটারে বলতে পারে আমরা ক্লায়েন্ট টু ক্লায়েন্ট। কিন্তু যখন একটা সার্ভার একটা ক্লায়েন্টের মধ্যে চলে যাবে তখন কিন্তু এটা ক্লায়েন্ট টু ক্লায়েন্ট না। হ্যাঁ, এটা ঠিক আছে। মানে সার্ভার টু সার্ভার P2P কমিউনিকেট ওইটাই। করবে। হ্যাঁ বলেন। P2P মানে হচ্ছে ক্লায়েন্ট টু ক্লায়েন্ট, সার্ভার টু সার্ভার। হ্যাঁ, সার্ভার টু সার্ভার হবে, সমস্যা মানে নেই। একই জাতের সাথে থাকলে ওটাই হচ্ছে P2P। হ্যাঁ, মানে পেয়ার মানে হলো জোড়া আর কি, এক জোড়া। হ্যাঁ, বুঝতে পারছি এটাই। তাহলে মেইলটা বুঝছেন? ইমেলটা এটা হলো মুয়াজ ভাইয়ের আর কি ইমেল। এই যে ডায়াগ্রামটা যদি বোঝেন তাহলে মনে করেন ইমেল সম্পর্কে বলতে পারবেন। আমি আবারও বলতেছি, নর্মালি আমরা যখন একটা ইমেল পাঠাই তখন এটা টিসিপি কানেকশন ইউজ করে এসএমটিপি প্রোটোকলের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা ইমেলটা পাঠাতে পারি। এবং ইমেলটা পাঠানোর জন্য আমার এক সার্ভার থেকে আরেক সার্ভারের সাহায্য করে এসএমটিপি। ঠিক আছে? ইমেইলের তিনটে অংশ থাকে, ইউজার এজেন্ট, ইমেল সার্ভার আর এসএমটিপি। এই তিনটে সম্পর্কে কিন্তু আমি ডিটেলস বলছি, বুঝছেন? ইমেল এই যে দেখেন, এই উদাহরণটা যদি দেখেন, তাহলে এটা রোহান ভাই আর এটা হইলো এই ইব্রাহিম ভাই। এখন আপনারা চাইতেছেন একজন আরেকজনের কাছে ইমেল পাঠাবেন, কেমনে পাঠাচ্ছেন দেখেন। সর্বপ্রথম আপনি একটা ইমেল সেন্ড করছেন আর দেখছেন আপনার সার্ভারে ইমেলটা আগে জমা হয়েছে, বুঝছেন? আপনার সার্ভারে জমা হওয়ার পরে এই ইমেলটা চলে গেল ওই যে ভাইয়ের সার্ভারে, ইব্রাহিম ভাইয়ের সার্ভারে, বুঝছেন? জমা হওয়ার পরে জিনিসটা কি করছে, এখান থেকে সে কালেক্ট করছে পিওপির মাধ্যমে। পিওপি পোস্ট অফিস প্রোভাইডার আর কি। পিওপি না, পোস্ট অফিস প্রোটোকল, ঠিক আছে? এই যে লাস্ট সীমানা এই সার্ভারটা না, মানে আপনি পাঠাইতেছেন ইমেলটা, বুঝছেন? এইখান থেকে পাঠাইতেছেন, সর্বপ্রথম আপনার সার্ভারে এটা জমা রাখছে, তারপরে আপনার সার্ভার থেকে ইব্রাহিম ভাই সার্ভারে পাঠাইছে। এতটুকু পর্যন্ত আপনার এসএমটিপি কাজ করবে, বুঝছেন? এই সার্ভারে রাখ পর্যন্ত। আপনাকে কোশ্চেন করতে পারে এসএমটিপি কতটুকু পর্যন্ত কাজ করবে, আপনি বলবেন মানে আমার যে ওই যে লাস্ট যে সার্ভারটা আছে ওই সার্ভারের পর্যন্ত এসএমটিপি কাজ করবে, বুঝছেন? এভাবে বলবো নাকি হচ্ছে সেন্ডার মেল থেকে রিসিভার মেলের সার্ভার পর্যন্ত কাজ করে? এটা তো আরো সুন্দর, এটা হলো তো 10 এর 10। কোপ দিব দেয়া যাইতেছে মাগো। এরপরে এখান থেকে মেলটা কে কালেক্ট করে নিবে, মানে ইব্রাহিম ভাইয়ের কাছে পাঠিয়ে দিবে কে, এই পিওপি মানে পোস্ট অফিস প্রোটোকলের মাধ্যমে আপনার কাছে চলে আসবে। মানে পোস্ট অফিস প্রোটোকলটা কাজ হইলো এই মেলটা চেক করবে এটার মধ্যে কোনো এরর আছে কিনা বা মেলটা কোনো ঝামেলা আছে কিনা, চেক করে ইব্রাহিম ভাইয়ের কাছে পাঠিয়ে দিব। পপ চেক করবে হচ্ছে রিসিভারের এখানে গিয়ে। এই যে এখানে সুন্দরভাবে দেওয়া আছে, এই যে আপনি মেলটা পাঠাইছেন এসএমটিপির মাধ্যমে আপনার সার্ভারে আসছে, এই দেখছেন সেন্ডার মেল সার্ভার, আবার এসএমটিপির মাধ্যমে রিসিভারের সার্ভারে চলে আসছে, মানে ইব্রাহিম ভাই রিসিভ করবে না, ওনার সার্ভারে আছে। এখন দেখেন এসএমটিপি কি এখানে আর আছে, দেখেন তো এই জায়গায়। এটা সীমাবদ্ধতা হইলে একবারে লাস্টে রিসিভারের মেল বক্স পর্যন্ত, সার্ভার আর কি, রিসিভারের সার্ভার পর্যন্ত। তারপরে পপের মাধ্যমে, এই যে পপের মাধ্যমে আপনার কাছে চলে আসছে, মানে মেল অফিস প্রোটোকলের মাধ্যমে আপনি অ্যাক্সেস করলেন। এখন আসলে লাস্ট টপিক আমাদের ডিএনএস। হ্যাঁ, আমার টপিক বাকি আছে তো। কই আপনার টপিক কি? ওই যে P2P BitTorrent এগুলা একটু ক্লিয়ার করতে। BitTorrent ভিডিও স্ট্রিমিং এগুলো তো ফরার কি আছে, এগুলো তো ইজি, এগুলো ওই যে আপনার ওখানে চলে আসছে। যে আপনারটা আমি বলি, P2P তো গেল, আর ওই যে
ভিডিও স্ট্রিমিং এর মধ্যে আমরা কি করি? এগুলাই তো। হ্যাঁ, এগুলোই তো, এগুলোর ভিতরে তো মানে না, একসাথে। যে বিট টরেন্টের কাজটা কি? বিট টরেন্ট বিটটরেন্ট হলো আপনার ওই যে বিভিন্ন প্রক্সি ভিডিও লাইভ স্ট্রিমিং হয় না, এটা কি করে, ধরেন আপনি একটা ভিডিও চাইতেছেন, একটা মুভি, নতুন মুভি নামাবেন, তো হ্যাঁ। মুভিটা কোনো একজন ডাউনলোড করে রাখছে, ঠিক আছে? এখন ডাউনলোড করার পরে এটার কপিটা আপনি বিভিন্ন জায়গা থেকে নিতে পারবেন, বুঝছেন? বিভিন্ন গোপন ওয়েবসাইট থেকে আপনি ওই মুভিটা নিতে পারবেন। এখন আপনি কি মুভিটা হের অরিজিনাল সার্ভার থেকে পাইছেন, নাকি এই কপি ভার্সনটা পাইছেন আরেকজন যে ডাউনলোড কপি করছে? ভার্সন পাইছি। এই কপি ভার্সনটাই হলো আপনার এই বিটটরেন্ট। মানে আমি একটা ভিডিও নামায় রাখছি, এটা থেকে আমি সবাইরে সাপ্লাই দিতেছি, এতে আমার কি হইতেছে না, ও সার্ভারও কোনো ঝামেলা হইতেছে না, অ্যাক্সেস ভালোভাবে আছে, আপনার আচ্ছা ক্লায়েন্ট টু ক্লায়েন্টের মধ্যে ভিডিও ট্রান্সফার করতে পারতেছে, এটাই আর কি। আচ্ছা আচ্ছা। কম ডিলের মধ্যে আপনি ভিডিওটা পাইতেছেন, মানে কম টাইমের মধ্যেই। সার্ভার থেকে ডাউনলোড করলে অনেক দেরি, কিন্তু ওর থেকে ফাইলে ইজিলি ভিডিওটা নিতে পারবেন কপি করে। হুম, বুঝতে পারছি। ডিএনএস নাম হইলো আমরা যে আইপি অ্যাড্রেস ইউজ করি না, যেমন 103 103.12 ডট, ধরেন আরো কিছু কিছু আছে 00, ঠিক আছে? এই ধরেন আমি চাইতেছি রোহান ডট বিডিতে যাব, সে কি করবে, এই যে আমার কম্পিউটারে বুঝাই দিবে, আরএন এক্সপ্রেস। এই আইপি অ্যাড্রেসটা দিয়ে দিবে, কারণ কম্পিউটার তো কারোর নাম বুঝবে না। তাহলে মূলত জিনিসটা কী করতেছে, কোনো একটা নামকে ট্রান্সলেট করে আইপি অ্যাড্রেসে কনভার্ট করে, এটারে বলা হয় ডিএনএস, বুঝছেন? আরেকবার বলেন, মানে কোনো নামকে আইপি অ্যাড্রেসে কনভার্ট করে, সেটার কাজ হচ্ছে ডিএনএস এর কাজ। হ্যাঁ, মানে সেটাকে ডিএনএস বলা হয় আর কি, কোনো একটা নামকে আইপি অ্যাড্রেসে কনভার্ট করাকে ডিএনএস বলা হয়। বললাম না, এখানে লিখছেন রোহান এক্সপ্রেস, এটারে সে একটা আইপি অ্যাড্রেসে রূপান্তর করছে, তো নামটারে কনভার্ট করে আইপি অ্যাড্রেস লিখছে না, হ্যাঁ হ্যাঁ। এটার নাম হলো ডিএনএস। ডিএনএস এর ফুল মিনিং হলো ডোমেইন নেম সার্ভিস। ডোমেইন নেম সার্ভিস। হ্যাঁ, এখন ডিএনএস কিভাবে কাজ করে এই চিত্রটা দেখলে বুঝবেন। দেখেন, বলেন। এখানে সর্বোচ্চটাকে বলা হয় আপনার রুট, বুঝছেন? হ্যাঁ, এখানে জানি না আরেকটা লেয়ার কেন দেয় নাই। এরপরের লেয়ার, এই লেয়ারের নাম হলো কি, টপ লেভেল। চাইল্ড। প্রথমটা রুট, পরেরটা টপ লেভেল, বুঝছেন? হ্যাঁ। কথা কি বোঝা যায়? একবারে স্পষ্ট বোঝা যায়। আচ্ছা, রুট এগুলো হচ্ছে টপ লেভেল। হ্যাঁ, ভালো করে খেয়াল করেন, ধরেন এটা রুট, এটা টপ লেভেল। খাইছি কালকে খাওয়াবেন মানে স্যার। আচ্ছা, এটা রুট, এটা টপ লেভেল, আরেকটাকে বলা হয় অথরিটেটিভ, একবারে নিচেরটা। আপনারা জাস্ট প্রথমটা রুট, তারপরটা কি জানি, নামগুলো জাস্ট এখন শুনে রাখেন, কোনটার কি কাজ একটু পরে বুঝতে পারবেন, বুঝছেন? প্রথমটা নাম রুট, হলো তারপরে কি, তারপরেরটা হলো টপ লেভেল, রুটের নিচে টপ যেটা, লেভেল। মানে এগুলো আর কি, এগুলোরে বলা হয় টপ লেভেল, ঠিক আছে? তারপর এটারে বলা হয় অথরিটেটিভ, মানে অথর আর কি, অথরিটেটিভ, আচ্ছা বুঝছেন? আচ্ছা। হ্যাঁ। এখন আমি একটা ওয়েবসাইট ভিজিট করতে চাইতেছি, আমার ওয়েবসাইটটার নাম হলো ধরেন উনি কি আছে?
আসি মেবি আসি। আচ্ছা, এটা ভালো করে একটু মনোযোগ দেন, দেখেন এই একটা উদাহরণ দিলে আপনি ডিএনএসটা বুঝবেন ভালোভাবে। আমি চাইতেছি কি আমার এই ওয়েবসাইটটা আমি অ্যাক্সেস করব, ঠিক আছে? হ্যাঁ এখন সর্বপ্রথম কাজ হয় কি জানেন, এই ওয়েবসাইটটা সর্বপ্রথম এটা টপ লেভেলে মানে রুট লেভেলে আসে, বুঝছেন? হুম, রুট লেভেলে আসছে, আসার পরে সে এই ডট কমটা মিলাবে, লাস্টের ডট কম। দেখেন আমার টপ লেভেলে কি থাকে, ডট নেট, ডট ইডু, ডট কম, ডট এইউ, ডট সিইউ। পৃথিবীতে যত ডট কম আছে সবগুলা থাকে এই ডট কম সার্ভারের ভিতরে, বুঝছেন? হ্যাঁ যত মানে স্কুল রিলেটেড আছে এডুকেশনাল সব থাকে এই সার্ভারে, বুঝছেন? হ্যাঁ এখন এইটার ভিতরে একবারে হিজিবিজিভাবে এই সবগুলো এটার ভিতরে ঢুকে আছে, ডট কম, ডট ইডু, এগুলো সব রুট সার্ভারে আছে, হুম, বুঝছেন? হ্যাঁ বুঝতে এখন পারছি। আমি চাইতেছি এটা হইলাম আমি, এটা হইলো ওই যে শাইন বেড টপিক আর কি। আমি চাইতেছি এই ওয়েবসাইটটা ঢুকার জন্য। এখন কেমনে ঢুকে দেখেন, সর্বপ্রথম সে টপ লেভেলে এটারে পাঠায়, আসলো, হ্যাঁ আসার পরে হ্যাঁ, সে ডট কমটা মিলেবে যে এটার ভিতরে তো আমার অনেকগুলো সার্ভার এইটার ভিতরে ঢুকে নেয়, বুঝছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বুঝতেছি। হ্যাঁ একটু রেসপন্স করে তাইলে বুঝবো যে আমার এই রুট লেভেলের ভিতরে এই প্রত্যেকটা আছে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ এখন হ্যাঁ আমার এই যে মানি ডট কমটারে এখানে পাঠাইলো রুট লেভেলে, পাঠানোর পরে এখানে ডট কম সে চেক করবে যে ডট কম কোথায় আছে। দেখলো যে কোথায় ডট আছে? কম আছে আমার এই নিচে, হুম, এই এটার ভিতরে ডট কম আছে, এই এটার ভিতরে ডট কম আছে, দেখছেন? হুম, ডট কম। এখন সে মিলাবে এখান থেকে যে মানি ডট কম ওয়েবসাইটটা কোথায়। তখন ধরেন আমার এই মানি মানি ডট কম এটা এনে আছে, সে তারে এখানে পাঠিয়ে দিবে। এইভাবে মূলত আমরা একটা ওয়েবসাইটের মধ্যে যাই, বুঝছেন? আচ্ছা প্রথমে হচ্ছে এখানে আসলো মাঝখানেরটাতে ডট ডট কম সাপোজ, এটা তারপরে কি এটার হলো নাম নিচে? বলেন, টপ লেভেলে আসবে। টপ লেভেলে মানে আসবে। এগুলো হ্যাঁ হলো টপ লেভেলের ডোমেন, এই জিনিসগুলো হলো টপ লেভেলের ডোমেন। আপনি ইচ্ছে করলে এই জিনিসগুলো দিয়ে কিন্তু আমরা ওয়েবসাইটে লাস্টে লিখি যে ডট কম, ডট ইডু। রুট লেভেল থেকে টপ লেভেলে আসার পর নিচে যে অথ অথরে যে অথরিটেটিভ, আসবে, হ্যাঁ অথরিটেটিভ কখন আসবে? এই যে আপনার এটা ধরে না, আমি এখন আরেকটা ওয়েবসাইট লিখি। আচ্ছা আমি নর্মাল করে একটা ড্র করি, বুঝছেন? মানে জায়গা আছে, আমি একটা ওয়ার্ড ফাইলে যাই। তো দেখা যাইতেছে না। আচ্ছা দেখেন, এই যে এখানে দেখেন ভালো করে আছেন। হুম হুম আসি। এখন আমি নতুন আরেকটা ওয়েবসাইট লিখতেছি, ধরেন কি লিখবো, মেহেদি রেকর্ডিং অফ হয়ে যায় নাই? না না আছে। আচ্ছা দেখেন, এই যে এই জিনিসটা ভালো করে দেখেন। এখন আমি অ্যাক্সেস করতে চাইতেছি কি ইউআইইউ ডট ইউ ইডু, ডট এডুকেশনাল যেগুলো আছে এগুলো তো ইডু লেখে, ঠিক না, সংক্ষিপ্তভাবে, হুম, বুঝছেন? হ্যাঁ ধরেন এখন কম্পিউটার কি করছে, এটার একটা এই আপনার এটারে একটা আইপি অ্যাড্রেস বানায় ফেলছে। আইবিডিস বানাচ্ছি। ডিএনএস এর কাজও তো এটা, ঠিক না? হুম হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এখন দেখেন কি হইতেছে, সর্বপ্রথম সে এটারে একবারে রুট লেভেলে পাঠাবে, পাঠাইছে? হুম, হুম, পাঠাইছে, হ্যাঁ পাঠাইছে। পাঠাইছে। এটা বেশি চলতেছে তো, মানে হ্যাং হয়ে গেছে পুরো। তো ওইটা দিয়ে বুঝান, সমস্যা নেই। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, এখন আমি দেখেন আরেকটা ওয়েবসাইট আমি অ্যাক্সেস করতে চাইতেছি, কেমন? হ্যাঁ আচ্ছা, এবার একটু ভালো করে মনোযোগ দেন। তার আগে একটা জিনিস দেখেন, এই যে আমার এডু যেতগুলো আছে, এডু দেখতেছেন? দেখতেছি। পৃথিবীতে যতগুলো ওয়েবসাইটে লাস্টে এডু আছে সবগুলো এখান থেকে প্রোভাইড দিবে না, সার্ভিস দিবে না? হ্যাঁ সবগুলো এখন দিয়ে দেবে। আচ্ছা, এই জিনিসটা মনে রাখেন। ধরেন এটা সার্ভিস তো এটা পাবে, এটা এই এখানে তো আরেকটা যেটা হবে এটা, এটা সার্ভিস, এটা এনে কিন্তু দুইটা না, বুঝছেন? একটা, ঠিক আছে? আর এখানে যতগুলা এই যে সিও আছে, এই সিও থেকে সবগুলা অ্যাক্সেস দিবে না সিও থেকে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এবার দেখেন আমি চাইতেছি uiu.edu রে অ্যাক্সেস করব। এখন কিভাবে করতেছে? হুম, সর্বপ্রথম এটা আসবে আমার এই রুট লেভেল ডোমেইনে, ঠিক আছে? হুম, রুট হ্যাঁ লেভেল ডোমেইন থেকে সে লাস্টের এটা চেক করবে এই .edu কোথায় আছে, এখানে কোথায় আছে, হ্যাঁ হ্যাঁ মানে টপ লেভেলের হ্যাঁ, কোথায় আছে। তখন সে খুঁজে দেখলো এইখানে আছে টপ লেভেলের edu। হুম, এরপরে টপ হুম, লেভেলের edu কি করবে, আমার খুঁজবে মেন ওয়েবসাইটটা আর কি। এর ভিতরে তো আমার যতগুলো edu আছে সবগুলো থাকবে না, uiu.edu বা school.edu সবগুলো এই edu-র ভিতরে থাকবে না। হ্যাঁ হ্যাঁ থাকবে। তখন সে স্পেসিফিকভাবে তাকে নিয়ে আসবে, তাকে নিয়ে আসছে, আসার পরে এখান হুম, হুম, থেকে আবার ইডুতে নিবে, ইডু থেকে আবার টপ লেভেলে যাবে, টপ লেভেল থেকে আপনার কাছে চলে আসবে। এটা হলো মেইন প্রসেস, আচ্ছা বুঝছেন? বুঝতে পারছি। এটা হলো আপনার ডিএনএস এর কাজ। না না, আমি বলতেছি যে অথরিটেটিভ কাজ কখন করে? এই যে নিচে নিচের একটু- এটাই তো অথরিটেটিভ। অথর মানে হলো যে ওয়েবসাইটটা বানাইছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে তো পারছি। এইগুলো তো ওয়েবসাইট বানাইছে মানুষ। দেখেন এই যে cisco.com, মেল cisco.com, এগুলো মানুষে বানাইছে না? ও আচ্ছা, হ্যাঁ কিন্তু বুঝতে এইগুলো পারছি। কিন্তু মানুষে বানায় নাই, এগুলো অলরেডি ক্রিয়েট করা। মানে আপনি হুম, যত পৃথিবীতে .com আছে সব এই .com এর ভিতরে পাইবেন। তখন সে এখান থেকে সার্চ করবে যে তুমি school.com এ যাইতে চাও, আচ্ছা ঠিক আছে তোমার আমি ফাটা দিতেছি, বুঝছেন? বুঝে পেয়েছি, একবারে বুঝা ক্লিয়ার। এখন যদি প্রশ্ন করে যে ডিএনএস সম্পর্কে বলো, তখন বলতে পারবেন না? অবশ্যই। হ্যাঁ, তাহলে ডিএনএস কাজ করে হচ্ছে তিনটা লেভেলে কাজ করে। আমরা যে নামটা সার্চ দেই। ডিএনএস তিনটা জি, লেভেলে কাজ করবে, একটা হলো রুট লেভেল, আরেকটা টপ লেভেল, আরেকটা হলো অথরিটেটিভ, হ্যাঁ বুঝছেন? হুম, হ্যাঁ, হ্যাঁ বোঝা গেছে। তো এই তিন লেভেলে কিভাবে কিভাবে কাজ করে এক্সপ্লেন করতে পারবেন না? রুট থেকে সর্বপ্রথম আমি চাইতেছি অবশ্যই। .com বিডিতে যাব। এখন সে .com বিডিতে আসবে, মানে টপ লেভেলের। তারপর হুম, ওখান থেকে আমার যে হুম, নিজস্ব ওয়েবসাইট ওখানে নিয়ে যাবে। আর ডিএনএস এ হুম, দুই ধরনের মানে ডায়াগ্রাম হয়, একটা হলো রিকারসিভ আর একটা হলো আইটারেটিভ। রিকারসিভ আর আইটারেটিভ। আইটারেটিভ, হ্যাঁ।
মানে রিকার্সিভ হইতে কিভাবে কাজ করে দেখেন, এইটা হলো আইটারেটিভ, মানে এটা হলো আপনার ওয়েবসাইট, বুঝছেন? বুঝছি, বলেন। হ্যাঁ, শুনতেছি। হ্যাঁ, এখন আপনি চাইতেছেন যে এই যে এই এটা আপনার ওয়েবসাইট এবং আপনি dns.poly.edu এই জিনিসটাতে নিয়ে আসতে চাইতেছেন, ঠিক আছে? সর্বপ্রথম আপনি রিকোয়েস্ট করলেন লোকাল সার্ভারের কাছে, লোকাল সার্ভার আপনারে পাঠিয়ে দিল কার কাছে? ওই যে রুটের কাছে, মনে আছে রুট সার্ভার? হ্যাঁ, মনে আছে। মানে এখানে পাঠাইছে, এই টপ লেভেলের জায়গায় উপরে রুট। হ্যাঁ, এখানে পাঠাইছে। আইটারেটিভ কিভাবে কাজ করে এখন ওইটা দেখা দিচ্ছি। প্রথমে আপনি সার্চ দিলেন যে ডিএনএস পলি ডু, সে কি করলো লোকাল সার্ভারের মধ্য দিয়ে আপনাকে উপরে নিয়ে গেল। তখন এই রুটে জানে না আমার এটা কোথায় আছে। হ্যাঁ, জানে। ওই যে কোথায় আছে এটা তো সে পাঠাবে কার কাছে? ওই যে .edu কোথায় আছে, টপ লেভেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই টপ লেভেলে পাঠাবে। সে কি করছে দেখেন, এখান থেকে আবার এখানে পাঠাইছে যে তুমি টপ লেভেলে যাও। সে এই যে টপ লেভেলে পাঠাইছে, টিডি মানে হলো টপ লেভেল ডোমেইন, বুঝছেন? সে টপ লেভেলে পাঠাইছে। টপ লেভেল কি করছে, আচ্ছা ঠিক আছে তুমি এই জিনিসটা খুঁজতেছো তো poly.edu, আচ্ছা তুমি poly.eduর কাছে যাও। তখন সে আবার লোকালের কাছে আসছে। লোকাল কি করছে, আমার ওই যে মেইন যেটা যাইতে চাইতেছে, হ্যাঁ poly.eduর কাছে আপনি চলে আসছেন, বুঝছেন? হ্যাঁ, বুঝা গেছে। এখন রিকার্সিভ একবার ইজি। রিকার্সিভের মধ্যে কিভাবে কাজ করে, মানে ডোমেইন আপনি আবার সেভ এই যে poly.eduর কাছে যাবেন, তো কেমনে যাবেন? সে দিল লোকালের কাছে গেল, লোকাল থেকে সে কিসে গেছে, রুটে গেছে। রুট থেকে দেখেন 3 নম্বরে কার কাছে আসছে, টপ লেভেলের কাছে পাঠাইছে। টপ লেভেল কার কাছে পাঠাইছে? ওই যে একবার মেইন সার্ভারের কাছে, মানে আপনি যার কাছে আসতে চাইতেছেন এর কাছে আসছে। তারপর সে কি করবে, এটাকে নিয়ে আবার আপনার কাছে নিয়ে আসবে। এই যে 6 7 8, বুঝছেন? এটা হলো রিকার্সিভ কোয়েরি। এখন যদি বলে যে ডিএনএস নেম ডায়াগ্রামে দুইভাবে রিজলিউশন করা যায়, মানে ডিএনএসটারে দুইভাবে সলিউশন করা যায় আর কি। এই যে ডিএনএসটা আমরা যে প্রথমে পড়লাম, এটা তো প্রথমে একটা পর্যায় ছিল, ঠিক না? হ্যাঁ, এই ডিএনএসটারে দুই ভাগে ভাগ করছে। একটা মানে দুইটা ফর্মুলা বাইর করছে আর কি, যে কিভাবে তুমি সহজে যাইতে পারো। একটা হইলো আইটারেটিভ ভাবে, আরেকটা হইলো রিকার্সিভ ভাবে আপনি কাজগুলো করতে পারেন। মানে এই যে এখানে cisco.com এ আসতে পারেন দুইভাবে। একভাবে হইলো কি আইটারেটিভ ইউজ করে ফর্মুলা, মানে অ্যালগরিদম আর কি। আরেকটা অ্যালগরিদম হলো কি রিকার্সিভ অ্যালগরিদম। আমরা অ্যালগরিদমগুলো দেখছি। তো আপনাকে লাস্ট কোশ্চেন করতে পারে যে এই দুইটার মধ্যে, মানে রিকার্সিভ এবং আইটারেটিভ অ্যালগরিদমের মধ্যে কোনটা সবচেয়ে ভালো, মানে কোনটা ইউজ করলে তোমার জন্য বেনিফিট? আপনি উত্তর দিবেন এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আমার অ্যাপ্লিকেশনের উপর। আমার অ্যাপ্লিকেশন যদি খুব তাড়াতাড়ি, মানে এমনভাবে আমি অ্যালগরিদমটা লিখছি আমার অ্যাপ্লিকেশনটা আমি কোড বানাই তো অ্যাপ বানাই, ঠিক না? হ্যালো, হ্যাঁ, কোড বানায়, অ্যাপ বানায়। হ্যাঁ, হ্যাঁ। বলেন। তো আপনাকে যদি প্রশ্ন করে যে ডিএনএস এর কোন অ্যালগরিদমটা ইউজ করলে তোমার জন্য ভালো হবে, আপনি বলবেন এটা আমার অ্যাপ্লিকেশনের উপর নির্ভর করবে। অ্যাপ্লিকেশন যদি চায় যে আইটারেটিভ ইউজ করে আমি খুব তাড়াতাড়ি সার্ভারে পৌঁছাতে পারবো, তাহলে ওইটাই আমার জন্য ভালো। আর যদি বলে যে না রিকার্সিভভাবে আমি একবারে তলানি থেকে কোনো একটা জিনিস চাইতেছি, নিচ থেকে, ধরেন আপনার এই ওয়েবসাইটটা আছে একবারে নিচে, আপনি হলেন এখানে, তো এখানে হলে তো আমার আইটারেটিভ বলে লেট হবে না, একবারে রিকার্সিভ তো নিচ থেকে উঠে। তো একবারে ডাইরেক্ট সোজাসুজি এটা বলবেন যে এটা সম্পূর্ণ নির্ভর করবে আমার অ্যাপ্লিকেশনের উপর, কোনটা ইউজ করলে ভালো হবে।
That's all for today class. Recurse Thank you so much. If any recurse question, feel free to question me. মেহেদি ভিডিওটা পাঠাই দিও। এ মেহেদি ভাই, হ্যাঁ এ দাঁড়ান দাঁড়ান, বন্ধ করে দিচ্ছেন নাকি? না রিকারসিভের স্লাইডটা একটু দেখতাম, রিকারসিভের স্লাইডটা, রিকারসিভ রিকারসিভের ডায়াগ্রামটা। এই তো এটা হলো রিকারসিভ। রিকারসিভ বোঝেন নাই? এটা ইয়ে না, এটা হচ্ছে আইটারেটিভ না? না না এটা রিকারসিভ। আইটারেটিভ মানে কি, অ্যারে পড়ছেন না? অ্যারে অ্যারে তো আইটারেটিভ মানে আপনি ঘুরে ঘুরে হ্যাঁ ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা রিকার্সিভ থেকে হচ্ছে ঘুরে ঘুরে যেটা কাজ হয় এটা হচ্ছে রিকার্সিভ। হ্যাঁ এক রিকারসিভ প্রকার লুপ বলা যায়। হ্যাঁ হ্যাঁ এই যে লুপের মতো দেখেন, 1 2 দিকে খেয়াল করেন। সর্বপ্রথম আমি গেছি কোথায়, হ্যাঁ। এই যে 1 মানে আমি আমার এই জিনিসটারে আগে সেন্ড করলাম যে আমি চাইতেছি dns.folio তে যাব, তো সে লোকাল সার্ভারে পাঠাইছে। লোকাল সার্ভার থেকে সে 2 এ দেখেন 2 এর মধ্যে দিয়ে রুটে পাঠাইছে। রুট কি করছে, ঠিক আছে তুমি চলে যাও ওই যে টপ লেভেলে চলে যাও, ওখানে 5 এটা টপ লেভেল কি করবে, আচ্ছা ঠিক আছে তুমি একবারে মেইনটার মধ্যে চলে যাও, স্পেসিফিক যেটা ডিএনএস ফোল্ডার এটাতে সব পাঠা দিছি। আর এটা কি করবে, এটা এখান থেকে কালেক্ট করবে রুটের মধ্যে দিয়ে লোকালের মধ্যে দিয়ে আবার তারে দিয়ে দিবে যেটা চাইছি। বুঝতে পারছি। বুঝছেন? রিকারসিভটা হচ্ছে অরিজিনাল, হচ্ছে যে যেটা প্রথম যেটা এটার মতোই প্রায় আর কি। হ্যাঁ 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 প্রথম খালি এখানে একটা লোকাল ডিএনএস সার্ভার আছে। আর এটা মানে ওই যে লোকালটার মধ্যে বারবার আসে আর কি, মানে যে কোনো কাজ এরেজি গিয়ে এটার কাছে যায়, আবার এরেজি গিয়ে তখন এখানে যায়, এটা আবার দিয়ে মানে লোকালটার দিয়ে বেশি আসে। ঠিক আছে তাইলে আন্ডারস্ট্যান্ড, আই মেহেদি আন্ডারস্ট্যান্ড। ভিডিও দিয়ে দিও, মেহেদি ভিডিও দিয়ে দিও। আর ভিডিও দেখবেন নাকি? না ফজর নামাজ পড়তে উঠবো না, আমার সারা আটটা ক্লাস আছে, তখন আরেকবার দেখবো, তাহলে আরো সেট হয়ে যাবে মাথায়। এখন বুঝছেন কি এটা বলেন? ও বুঝছি বুঝছি ভাই, বুঝছি, ধন্যবাদ। ক্লিয়ার, পুরো ক্লিয়ার। কালকে কি খাওয়াবেন বলেন? কালকে রোহান ভাই আমাদেরকে শর্মা খাওয়াবে। নমানি স্যার জায়গায় এ মেহেদি খাওয়া না অনেকদিন ধরে। মেহেদি বলতেছি, ইয়ে ইব্রাহিম ভাই